হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের সাথে মডিফায়ার নিয়ে একটি লাইভ ক্লাসে চলে এসেছি। আমি আছি তোমাদের সাথে জারিনুহি। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ছি। তো আজকে হচ্ছে এই লাইভ ক্লাসটা আসলে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মেইনলি, বাট অ্যাডমিশনেও হচ্ছে এই টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট। মডিফায়ার টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট অ্যাডমিশনেও। তো তোমরা একটু আমার সাথে হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি হচ্ছে যুক্ত হয়ে যাও। আমি আজকে হচ্ছে এইচএসসি 26, এইচএসসি 27 দুই ব্যাচের জন্যই হচ্ছে একেবারে যেন তোমাদের জন্য ইজিয়ার হয় মডিফায়ারটা, এটা হচ্ছে ক্লাসটা নিয়ে হচ্ছে বোঝানোর চেষ্টা করব। সো তোমরা আমার সাথেই থাকো। তো তোমরা একটু হচ্ছে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমার সাথে লাইভে। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের সাথে হচ্ছে অনেকেই যুক্ত হয়েছে দেখলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমরা যে মডিফায়ার সম্পর্কে বলি, যে মডিফায়ারটা কি, তাহলে হচ্ছে তুমি যদি বলো, নিজেকে কোশ্চেন করো যে মডিফাই মানে কি। মডিফাই থেকে হচ্ছে মডিফায়ার, যে মডিফাই করে সে হচ্ছে মডিফায়ার। তাহলে আমি হচ্ছে যদি প্রথমে সংজ্ঞায় চলে যাই, যে এখানে মডিফায়ার এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ, যা অন্য কোনো শব্দের আগে বা পরে বসে তার অর্থ আরও বোধগম্য করে তোলে বা বিশেষিত করে। তার মানে মডিফায়ার কি? মডিফায়ারটা হলো যে তোমার এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজেস, একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, কোনো হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডসও হতে পারে, তারপর কোনো ফ্রেজ হতে পারে, তারপর তোমার ক্লজ হতে পারে, যে কোনো কিছু কোনো একটা সেন্টেন্সের আগে বা কোনো একটা ওয়ার্ডের আগে বসে সেটাকে আরও বিশেষায়িত করে, সেটাকে আরও হচ্ছে বোধগম্য করে তোলে, মানে যে তোমার যেটা বুঝতে ইজি হবে, যে এখানে অ্যাকচুয়ালি কী মিন করতেছে সেটা হচ্ছে তোমার মডিফায়ার অ্যাকচুয়ালি, যে তোমাকে মডিফাই করবে। তো আমি নর্মালি হচ্ছে মডিফাই করার ক্ষেত্রে যদি আমি মডিফায়ার চিনাইতে যাই, তাহলে হচ্ছে আমার অনেক কিছু জানতে হবে। সো আমার কিছু বেসিক ক্লিয়ার থাকা দরকার। তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে কি কি আসে আমার? নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এই চারটা হচ্ছে মেইনলি আমার, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব। এগুলো হচ্ছে আমার মেইনলি বেশি ইম্পর্টেন্ট জানা, যেগুলো অ্যাকচুয়ালি আমি কোনটাকে বলছি। তাহলে আমার মডিফায়ারগুলো করতে বেশি ইজি হবে। তোমরা হচ্ছে ক্লাসে একটু সবাই যুক্ত হয়ে যাও, আর হচ্ছে কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে শুরুতে চলে যাই। দেখো আমি এখানে কি বলা হচ্ছে, অ্যাডজেক্টিভ সমূহ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে, আর অ্যাডভার্ব সমূহ অ্যাডজেক্টিভ, ভার্ব ও অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে। আচ্ছা, আমি তাহলে কি বলতে হবে, যে কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর কোনটা হচ্ছে অ্যাডভার্ব। আমি হচ্ছে একটু চলে যাই যে কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব। আচ্ছা, আমি প্রথমে যদি একটা এক্সাম্পল দেই, যে অ্যাডজেক্টিভ কি, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, যেটা বোঝায়। তোমরা যারা হচ্ছে ক্লাস করছো একটু প্লিজ তোমরা হচ্ছে নোট ডাউন করে ফেলবে, তাহলে হচ্ছে তোমাদের জন্য ইজিয়ার হবে। আচ্ছা, নাউন কি, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, অ্যাডজেক্টিভ হচ্ছে শুধু নাউন বা প্রোনাউনেরই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে। কিন্তু অ্যাডজেক্টিভকেও একজন মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব,
এই সবগুলোকে অ্যাডভার্ব নিজে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকেও নিজে মডিফাই করতে পারে। তো তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে বোঝার উপায় সবথেকে বড় কি, যে অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন আর প্রোনাউনকেই মডিফাই করে। এখানে এই জিনিসটাই বলা আছে যে অ্যাডজেক্টিভ কি করে, নাউন আর প্রোনাউনকে মডিফাই করে থাকে। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আসে প্রথমে অ্যাপোজিশন মডিফায়ার। ঠিক আছে, আচ্ছা আমি আগের এখানে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা হচ্ছে বেশি ইজি হবে বুঝতে। যেমন আমি যদি বলি বিউটিফুল গার্ল, আর আরেকটা এক্সাম্পল দেব, শি হ্যাজ আচ্ছা আমি এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি জাস্ট একটু আমি অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্বকে আলাদা করার জন্য। এখন দেখি এখানে যে গার্ল ওয়ার্ডটা আছে, গার্লের আগে কে বসেছে, বসেছে অ্যাডজেক্টিভ। গার্লের আগে কে বসেছে, অ্যাডজেক্টিভ। আচ্ছা এটা অ্যাডজেক্টিভ কিভাবে, গার্ল কি, গার্ল হচ্ছে একটা নাউন, গার্ল হচ্ছে একটা নাউন, নাউন সম্পর্কে বলছে মেয়েটা কেমন, মেয়েটা সুন্দর, বিউটিফুল গার্ল, মেয়েটা কেমন, মেয়েটা সুন্দর। তুমি যখন নাউন বা প্রোনাউনকে কোশ্চেন করবে যে কেমন বা কিভাবে বা কোনো অবস্থা, এই কোশ্চেনটা যখন তুমি করবা তখনই তুমি যেটা পাবা সেটাই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। আর তারপর আসে এই পাশে যে শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে একটু এটা ডাবল হয়ে গেছে, এটা একটু মুছে দিন। আচ্ছা এটা শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক পারফেক্টলি, এই এক্সাম্পলটা যে আমি দিয়েছি এখানে দেখো কাকে মডিফাই করছে, এখানে পারফেক্টলিটা কাকে মডিফাই করছে, দেখো এই ওয়ার্ডটা, এখানে অ্যাডভার্ব হচ্ছে এই ওয়ার্ডটা। কেন, কারণ কাজটা হয়েছে, কাজটা পারফেক্টলি হয়েছে, কাজ ভার্ব, এই যে হ্যাজ ডান এটাকে মডিফাই করছে। তাহলে ভার্বকে কে মডিফাই করে, অবভিয়াসলি অ্যাডভার্ব। এখানে কিন্তু শি, এখানে যে প্রোনাউনটা আছে প্রোনাউনটাকে কিন্তু মডিফাই করছে না। পারফেক্টলিটা কি প্রোনাউনকে মডিফাই করছে, শিকে পারফেক্ট বলছে, অবশ্যই না। কাকে পারফেক্ট বলছে, ওর কাজটা পারফেক্ট হয়েছে সেটাকে বলছে, তাই না? সে কাজটা, যেই কাজটা করেছে সেটা পারফেক্টলি হয়েছে, তার কারণে হচ্ছে হচ্ছে আমি এখানে বলবো যে পারফেক্টলি হচ্ছে আমার অ্যাডভার্ব। ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল, জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে হচ্ছে এই জিনিসটা একটু ক্লিয়ার করলাম। ওকে, আমি তারপর আসি অ্যাপোজিশন অ্যাজ মডিফায়ার। আচ্ছা একটি নাউন ফ্রেজ যখন একই ব্যক্তি বা বস্তুকে মডিফাই করতে তারপরেই বসে বা শনাক্ত করে তখন তাকে অ্যাপোজিশন বলা হয়ে থাকে। যেমন জুট দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। আচ্ছা কি বলেছে যে একটা নাউনকে, আচ্ছা অ্যাপোজিশন কি, অ্যাপোজিশন হচ্ছে যে পাশাপাশি তোমার দুইটা নাউন থাকবে, পাশাপাশি তোমার দুইটা নাউন থাকবে, এটা নাউন ফ্রেজও হতে পারে, একটা সিঙ্গেল নাউনও হতে পারে। তুমি হচ্ছে একটা মানে বলতে গেলে হচ্ছে তোমার এটা ডাবল নাউন, মানে একটা নাউন আরেকটা নাউনকে পরিচয় দিবে তোমাকে। তাহলে তখন এরকম এই যে ঠিক সেম এই কথাটাই বলা আছে যে একটি নাউন ফ্রেজ যখন একই ব্যক্তি বা বস্তুকে মডিফাই করতে তার পরেই বসে। যেমন এই জুট, জুটকে পরিচয় দিচ্ছে কি, জুট কি, দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে অ্যাপোজিশনটা এখানে দেওয়া আছে এইভাবে। তারপর যদি আমি বলি নজরুল, সেম ভাবে দ্য রেবেল পয়েট, নজরুল কি, বিদ্রোহী কবি। ঠিক সেম এভাবে, ঠিক সেম এভাবে একটা নাউন
নাউনের পরে আমি আরেকটা নাউন ফ্রেজ দিয়েছি জাস্ট ওই নাউনটাকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য। এভাবে তুমি নিজেও একটা এক্সাম্পল খুঁজে বের করো যে তুমি কিভাবে দিতে পারবে। তোমার মডিফায়ারটা কিভাবে আসবে, তোমার যখন তোমার হচ্ছে একটা প্যাসেজ আকারে দেওয়া থাকবে, তারপর হচ্ছে সেখানে পরপর গ্যাপ দেওয়া থাকবে, যেটা তোমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব টাইপে করো, তারপর হচ্ছে ব্র্যাকেটে লেখা থাকবে যে তুমি এটাকে এইভাবে মডিফাই করো। তো তার জন্য মডিফায়ারগুলো কি কি সেটা আমাদের চেনা খুব দরকার, ঠিক আছে? তারপর আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, আসে ইন্টেন্সিফায়ার। আমরা এখন এই যে অ্যাপোজিশন পড়লাম, এই অ্যাপোজিশনটা হচ্ছে একটা মডিফায়ার, তারপর এই যে ইন্টেন্সিফায়ার পড়বো, এটাও একটা মডিফায়ার। এই জিনিসটা তোমার মনে রাখা অবশ্যই দরকার যে কোনটা কোনটা মডিফায়ার, কোনটা কি। তোমার পরিচয়টা জানাটা হচ্ছে মেইনলি দরকার। তুমি যখন পরিচয়টা জানবে তখন তুমি ইজিলি হচ্ছে মডিফায়ারটা যখন প্র্যাকটিস করবে করতে পারবে, ঠিক আছে? তোমরা হচ্ছে কে কে ক্লাসটা দেখছো একটু আচ্ছা, আপু আজকে মনটা ভালো নেই, মোটিভেশন দেন। ভাইয়া আমি নিজেই হচ্ছে মোটিভেশন ছাড়া মানুষ, আমি আপনাকে কিভাবে মোটিভেশন দেব বলেন? মোটিভেশনের সময় হলে অবশ্যই মোটিভেশন দিব, সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাস ফিরে যাই। ওকে, দেখি তারপর আসে ইন্টেন্সিফায়ার। অবশ্যই তোমরা এটা নোট ডাউন করবে কোনটা কোনটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মডিফায়ারের মধ্যে আছে। দেখো আমি একটু আগে যে বলেছি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলোও কিন্তু একটা মডিফায়ার, কারণ এগুলো তোমার আসতে পারে যে এইভাবে তুমি হচ্ছে মডিফাই করো। স্পেশালি নাউনকে মডিফাই কর, তখন আসবে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, আমরা একটু পরেই পড়বো। এভাবে তোমাকে বলে দিবে যে নাউনকে মডিফাই করো, প্রি মডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য নাউন, তখন তোমাকে বুঝতে হবে যে তুমি কি ইউজ করবে, অ্যাডজেক্টিভ ইউজ করবে। বা তোমাকে যদি বলে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব বা প্রি মডিফাই দ্য ভার্ব, তখন তোমাকে বুঝতে হবে তুমি কি ইউজ করবে, একটা অ্যাডভার্ব ইউজ করবে। অবশ্যই যে যাকে মডিফাই করে তোমার সেটাই ইউজ করতে হবে। এই জন্য তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব চেনাটা হচ্ছে অনেক বেশি দরকার। তারপর আমরা মনে রাখবো যে মডিফায়ারগুলো কি 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 থাকতে পারে সেগুলো। আমরা আবার ফিরে যাই অ্যাপোজিশনের পর, এখন আসছে আমরা ইন্টেন্সিফায়ার। ওকে, ইন্টেন্সিফায়ার হচ্ছে এমন একটা অ্যাডভার্ব যা অপর একটি শব্দের পূর্বে, বিশেষত অ্যাডজেক্টিভ এর পূর্বে বসে তার অর্থকে আরো তীব্র বা প্রবলতর করে তোলে। দেখো ভেরি, রিয়েলি, এক্সট্রিমলি, এখানে অনেকগুলো দেওয়া আছে। ভেরি, রিয়েলি, এক্সট্রিমলি, এক্সেপশনালি, ইনক্রেডিবলি, রিমার্কেবলি, পার্টিকুলারলি, আনইউজুয়ালি, এনাফ। বাট আমি তোমাকে বলবো যখন তোমার বলবে যে একটা ইন্টেন্সিফায়ার ইউজ করো, তুমি সবসময় তুমি প্রায় 98% টাইমেই তুমি ভেরি ইউজ করতে পারবে। তোমার যদি বাকিগুলো না মনে থাকে তুমি মনে রাখবা ইন্টেন্সিফায়ার কি, ভেরি, আর হচ্ছে সাথে এনাফটা মনে রাখতে পারো, সাথে এনাফটা মনে রাখতে পারো। জাস্ট ভেরি আর এনাফ দিয়ে তুমি অলমোস্ট 99% কভার করে ফেলতে পারবে। বাকিগুলো খুব একটা ইউজ হয় না। রিয়েলিটা ইউজ হতে পারে, রিয়েলিটা তোমরা হচ্ছে মনে রাখলে রাখতে পারো। যদি মনে হয় যে না মনে থাকবে না, তাহলে হচ্ছে তোমার অবশ্যই ভেরি আর এনাফ এই দুইটা মনে রাখলে হবে। ভাইয়া এটা হচ্ছে তীর্থপল লিখেছে, এটা কোন গ্রামার? আচ্ছা, এটা হচ্ছে মডিফায়ার্স আপনাদের এইচএসসির জন্য, এইচএসসি 26-27-এর জন্য আমি হচ্ছে এখন মডিফায়ার্সের ক্লাস নিচ্ছি। মডিফায়ার্স আপনাদের একটা টপিক আছে গ্রামারে, ইংলিশ সেকেন্ড পেপারে। আচ্ছা, তারপর ভেরি, এনাফ, এই দুইটা আমার মনে রাখলেই হবে। আমি ইন্টেন্সিফায়ার আমি যখন এক্সাম্পল দিব তখন তোমাদের কাছে এটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর আচ্ছা আচ্ছা, এখানে এসেছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস। আচ্ছা, অ্যাডজেক্টিভ দেখো কি বলেছে, দেয়ার ওয়াজ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন কাইট ইন দ্য ড্যাশ স্কাই। ওকে, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো এটার অ্যান্সারটা কি হতে পারে। আমি এখানে কি বলেছি, এখানে প্রিমোডিফাই দ্য নাউন বলেছি, তার মানে এখানে আমার কি ইউজ করতে হবে? তারপরে এখানে বলেছি প্রিমোডিফাই দ্য নাউন, আবারও প্রিমোডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলেছে, তার মানে আমার কি ইউজ করতে হবে? একটু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা কে আসলে বুঝেছো কিনা এতক্ষণ পর্যন্ত যা হচ্ছে তোমাদের পড়ানো হয়েছে। আর হচ্ছে এই এক্সাম্পলটা আমরা একটু দেখি, তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা,
তোমাদের এভাবেই হচ্ছে পরীক্ষা থাকবে, এভাবে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পাশে লিখে দেওয়া থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন। 27 ব্যাচ হয়তো এখনো মডিফায়ার টপিকটার সাথে পরিচিত না, 26 ব্যাচের অলমোস্ট অনেক দূর তো এগিয়ে গিয়েছো, তোমাদের একটু জাস্ট রিভিউ হয়ে যাবে। আর 27 ব্যাচ যারা হচ্ছে ক্লাস করবে বা ক্লাসটা ফিউচারে দেখবে, তো হচ্ছে তাদের জন্য যেন ইজিয়ার হয়। তোমাদের মডিফায়ারটা এভাবেই আসবে, প্রত্যেকটা একটা প্যাসেজ আকারে আসবে, আর হচ্ছে এরকম প্রত্যেকটা এ বি সি ডি এরকম দেওয়া থাকবে, আর পাশে ব্র্যাকেট এভাবে লিখে দেওয়া থাকবে যে তোমাকে কি করতে হবে, কোন মডিফায়ারটি ইউজ করতে হবে। ঠিক আছে, আমি একটু আগে বলেছি যে নাউন আর প্রোনাউনকে কে মডিফাই করে। নাউন আর প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অবশ্যই আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। ঠিক আছে, দেয়ার ওয়াজ আ ড্যাশ কাইট ইন দ্য ড্যাশ ড্যাশ স্কাই। ঠিক আছে, আমি তাহলে একটা অ্যাডজেক্টিভ বসাতে পারি যেটা কাইটকে বোঝাবে। দেয়ার ওয়াজ আ, আমি যদি বলি একটা স্মল কাইট, আমি ছোট, কাইটটা কেমন, কাইটটা কি নাউন, কাইটটা কি নাউন, কাইটটা কেমন, কাইটটা ছোট। দেয়ার ওয়াজ আ স্মল কাইট ইন দ্য ড্যাশ স্কাই। আমি এখন কি বলতে পারি, আকাশ তো আর ছোট না, আমি বলেছি যে কাইটটা ছোট, তাহলে হচ্ছে আকাশ তো আর ছোট না, তাহলে আমি আকাশের ক্ষেত্রে কি দিতে পারি, ভাস্ট স্কাই দিতে পারি, কারণ আকাশটা অনেক বড়, বিশাল, ভাস্ট মানে বিশাল। আচ্ছা, আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে আমি ব্লু স্কাই দিতে পারি। ব্লু স্কাই দিয়েও আমি স্কাইটাকে মডিফাই করব, ব্লু স্কাই দিয়েও আমি স্কাইটাকে মডিফাই করব। সো হচ্ছে আমি চাইলে এটা দিতে পারি, ব্লু স্কাইও দিতে পারি, বাস স্কাইও দিতে পারি। জাস্ট আমি বলেছি যে একটা ছোট কাইট কি একটা একদম বিশাল আকাশে, কারণ আকাশের মাঝখানে ঘুড়িটাকে তো ছোটই দেখা যায়, তো আমি এটা ইউজ করেছি। তুমি চাইলে অন্য কিছু ইউজ করতে পারো, তুমি চাইলে কাইটের কোনো একটা কালারও দিতে পারো, এটা তোমার ইচ্ছা তুমি কি ইউজ করবে। ঠিক আছে, এটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল, তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করবে বাসায় 1-2টা এক্সাম্পল লিখার। ঠিক আছে, তারপর ড্যাশ অ্যাডভার্ব। আচ্ছা, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। দেখো, আমি একটু আগে বলেছি যে অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, কারণ নাউন আর প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকেও তো একজন মডিফাই করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বকেও অ্যাডভার্বই মডিফাই করে। ঠিক আছে, এখন দেখো, দ্য ওয়াটার ওয়াজন্ট হট ড্যাশ টু মেক এ ড্রিঙ্ক, হট ড্যাশ টু মেক এ ড্রিঙ্ক, অর্থাৎ এটার অর্থ দিয়ে দেখো এখানে না বলা হয়েছে, একটা নেগেটিভ সেন্টেন্স, দ্য ওয়াটার ওয়াজন্ট ড্যাশ। তাহলে আমার এখানে কি কি বসাতে পারি আমি, যে ওয়াটারটা কি পর্যাপ্ত গরম ছিল না, পর্যাপ্ত গরম ছিল না একটা ড্রিঙ্ক বানাতে। তাহলে আমি এখানে কি দিতে পারি, এনাফ দিতে পারি। এনাফ অর্থ এখানে আমি পর্যাপ্ত অর্থে ব্যবহার করেছি, এনাফ। দ্য ওয়াটার ওয়াজন্ট হট এনাফ টু মেক এ ড্রিঙ্ক, মানে কি আমি একটা ড্রিঙ্ক বানাতে পারিনি কারণ পানিটা পর্যাপ্ত পরিমাণে গরম ছিল না। এই জন্য হচ্ছে আমি এটা এটা কিসের কথা বলেছে, এটা অবশ্যই কাকে মডিফাই করেছে, অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। এই যে এই হটটাকে একটা অ্যাডজেক্টিভ, এই হটটা হট এনাফ, হটের পরে অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তার জন্য হচ্ছে আমি এটাকে বলবো হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে, অ্যাডভার্ব। তুমি এখানে যদি তোমার মনে হয় যে অন্য কোনো অ্যাডভার্ব আমি বসাতে পারি, তুমি বসাও, বসিয়ে দেখো যে কোনটা তোমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। আমার কাছে এনাফ মনে হয়েছে, আমি এনাফ দিয়েছি। সো তোমরা হচ্ছে নিজেকে একটা কোশ্চেন করো, নিজেকে একটা যাচাই করে ফেলো। ওকে, তারপর হি নাও গেটস হোম ড্যাশ বলেছে কি প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব। তাহলে আমি একটু আগে বলেছি অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্বকে অ্যাডভার্ব নিজেই মডিফাই করে, অ্যাডভার্বকে অ্যাডভার্ব নিজেই মডিফাই করে। তাহলে ড্যাশ কুইকলি, ড্যাশ কুইকলি, হি গেটস হোম, হি নাও গেটস হোম ড্যাশ কুইকলি উইথ হিজ কার। তুমি এখানে কি বসাতে পারো বলো তো, এখানে কি দিলে হচ্ছে তোমার কাছে এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে। এখানে আমার কাছে তো মনে হচ্ছে যে ভেরি দিলে হচ্ছে এটা সুন্দর শোনা যায়, যে সে এখন খুবই তাড়াতাড়ি বাসায় চলে যায়। দেখো এই কুইকলিটাকে অলরেডি অ্যাডভার্ব, এটাকে আমি আরেকটু বিশেষায়িত করছি কি দিয়ে, ভেরি দিয়ে, যে সে খুবই তাড়াতাড়ি বাসায় চলে যায়। তাড়াতাড়ি অলরেডি একটা অ্যাডভার্ব, তারপরও আমি ওকে কি দিয়ে মডিফাই করেছি, ভেরি দিয়ে। এখানে কি বলেছে যে প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্বটাকে বলেছে আমার মডিফাই করতে। আর অ্যাডভার্বকে কে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব নিজেই। এই জন্য ভেরিও কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে তোমার ইউজ হতে পারে। একটা শর্ট টিপ,
একটা শর্ট টিপ, সেটা হচ্ছে যে তুমি অ্যাডভার্ব যদি মনে হয় যে তুমি চিনতে পারো না, একেবারেই চিনতে পারো না, তাহলে হচ্ছে তুমি যখন তুমি দেখবে কি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত কোনো সেন্টেন্স আছে, ওয়ার্ড আছে কিনা, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত কোনো ওয়ার্ড আছে কিনা। প্রায় 80% অ্যাডভার্বেই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়, প্রায় 80%। তো আমি যদি এক্সাম্পল দেই, যেমন এই যে কুইক, কুইকটা কি, কুইক একটা অ্যাডজেক্টিভ, কুইকের সাথে এলওয়াই যুক্ত হয়ে কি হয়েছে, কুইকলি হয়েছে। তারপর সেম ভাবে যদি বলি ফাস্ট, তাহলে কি হবে, এলওয়াই যুক্ত হয়ে ফাস্টলি হবে। স্লো যদি বলি, স্লো এর সাথে এলওয়াই যুক্ত হয়ে কি হবে, স্লোলি হবে। এই প্রত্যেকটাই অ্যাডভার্ব। যখন তুমি দেখবে যে অ্যাডজেক্টিভের সাথে তোমার হচ্ছে এলওয়াই যুক্ত হচ্ছে, তখনই তুমি বোঝা যাবে যে এটা হচ্ছে অ্যাডভার্ব। তোমার এটা হচ্ছে জাস্ট অ্যাডভার্ব চেনার একটা শর্ট উপায়। যে তুমি যদি, তোমার যদি মনে হয় যে তোমার একেবারেই অ্যাডভার্ব চিনতে খুবই কষ্ট হচ্ছে, জাস্ট এভাবে দেখবে যে তুমি আগে অ্যাডজেক্টিভ চিনে ফেলো, তারপর অ্যাডজেক্টিভের সাথে তুমি এলওয়াই যুক্ত করে দেখো যে এটা অ্যাডভার্ব বানানো যায় কিনা। ঠিক আছে, তারপরের স্লাইড আমরা চলে যাই। আচ্ছা, তারপর হি ডিড নট ফিল হাংরি অ্যান্ড এইট ড্যাশ, এটা হচ্ছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব। আবার পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমার ভার্বকে মডিফাই করতে বলেছে, আমার ভার্বকে মডিফাই করতে বলছে, তার মানে আমার আবার একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। হি ডিড নট ফিল হাংরি অ্যান্ড এইট, কি দেওয়া যায় এখানে, সে যেহেতু হাংরি ফিল করেন তাহলে সে কি করবে, আস্তে আস্তে খাবে, তাই না। অ্যান্ড এইট স্লোলি, দেখো এই ভার্বটাকে আমার মডিফাই করতে বলেছে, তাহলে আমি এখানে দিব স্লোলি, কারণ সে হাংরি ফিল করেনি, তাই সে কি করেছে, আস্তে আস্তে খেয়েছে। এটা একটা মানে এইটা হচ্ছে তুমি অর্থের সাথে মিলিয়ে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যেটাই তোমার মডিফায়ার্স ইউজ করতে বলে সেটা তুমি ইউজ করবে। ঠিক আছে, ভার্বকে কে মডিফাই করো, অবশ্যই অ্যাডভার্ব। আমি বারবার বলেছি অ্যাডজেক্টিভ শুধু কাকে, নাউন আর প্রোনাউনকে মডিফাই করবে, আর ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এই সবগুলোকে মডিফাই করবে কে, অ্যাডভার্ব। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, তো অবশ্যই হি ডিড নট ফিল হাংরি, যেহেতু তার ক্ষুধা লাগেনি, তাই সে কি করবে, আস্তে আস্তে খাবে, কারণ তাড়াতাড়ি সে খাবে না, এই জন্য স্লোলি দিয়েছে। আচ্ছা, এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে নাউনকে মডিফাই করতে বলেছে। নাউনকে মডিফাই করে কে, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে যে নাউনকে আরেকটা জিনিস মডিফাই করতে পারে, আমি শুরুতে বলেছি যে অ্যাপোজিশন, অ্যাপোজিশন যেটা, অ্যাপোজিশনও কিন্তু একটা নাউন হিসেবে, নাউন ফ্রেজ হিসেবে বসে একটা নাউনকে ডিফাইন করছে। তারপর আরেকটা জিনিস বসতে পারে, সেটা হচ্ছে একটা নাউন, ওইটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। একটা নাউনও অনেক সময় বসে, একটা নাউন অনেক সময় নাউনের আগে বসে নাউনকে ডিফাইন করতে পারে, তাহলে সেটাকে আমি বলবো নাউন অ্যাডজেক্টিভ। তখন ওই নাউনটা অ্যাডজেক্টিভ রূপেই ব্যবহার হবে, তখন সাধারণত এটা নাউনের আগেই বসে। হ্যাঁ, এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য নাউন, এখন নাউনটাকে মডিফাই আমাকে করতে হবে। ঢাকা, আমি বলতে পারি এ বিগ সিটি, দ্য ক্যাপিটাল, অফ, বাংলাদেশ, এটাও ইউজ হতে পারে। আমি এখানে একটা ফ্রেজই দিয়েছি, কারণ এই সেন্টেন্সের যেহেতু কমপ্লিট না, যার কারণে আমি একটা জাস্ট ফ্রেজ দিয়েছি, শব্দগুচ্ছ দিয়েছি, যেন হচ্ছে আমি এই জিনিসটাকে মডিফাই করতে পারি, যেহেতু এটা এখানে পুরো একটা সেন্টেন্স আমি দেইনি। ঠিক আছে, জাস্ট আমি একটা ফ্রেজ দিয়ে এটাকে, ঢাকাটা কি, ঢাকার পরিচয় দিয়েছি, সো তার মানে ওইটা হচ্ছে আমি নাউনকে পোস্ট মডিফাই করেছি, নাউনটাকে আমি পোস্ট মডিফাই করে দিয়েছি। ঠিক আছে, এই জিনিসটা তোমরা এই এক্সাম্পলগুলো অবশ্যই অবশ্যই সবাই তুলে নিবে। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখে আসি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, মাহমুদুল হাসান ভাইয়া ঠাকুরগাঁও থেকে দেখছে, অবশ্যই ভেরি মাচ ওয়েলকাম।
থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর অবশ্যই ক্লাসটা দেখেন, বা এখন যদি ক্লাসটা নাও করতে পারেন আপনারা রেকর্ডেড ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। মডিফায়ার এইচএসসি লেভেলের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এটাতে আপনার হচ্ছে ভালো পরিমাণ গ্রামার আমার এখানে প্রয়োজন হয়, যেমন আমার এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলাও লাগতেছে। আবার হচ্ছে এটা শুধু এইচএসসির পরপরই তো তোমাদের অ্যাডমিশন ফ্রেশটা আসে, ওইটার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো তুমি এখন থেকেই যদি ভালো মতো প্রিপারেশন নাও, তোমার অ্যাডমিশন জার্নিটা ইজি হবে। তো তুমি চেষ্টা করবে এখন থেকে এইচএসসি লেভেলে থাকতে থাকতে তোমার বেসিকটা যেন ক্লিয়ার করে ফেলতে পারো, ঠিক আছে? ওকে, আমি তারপরের স্লাইডে যাই। আচ্ছা, এখন আসি কাইন্ড অফ মডিফায়ার্স। এখানে কি প্রি মডিফায়ার আর হচ্ছে পোস্ট মডিফায়ার। এছাড়া আরেক প্রকার মডিফায়ার আছে যা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। আমি এখানে দিয়েছি এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট মডিফাইজ সামথিং দ্যাট ইজ নট স্টেটেড ক্লিয়ারলি ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার হচ্ছে পরে আমরা আরেকটু বিস্তারিত পড়বো, বাট এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। ড্যাংলিং মডিফায়ার কি, যে এমন একটা মডিফায়ার যেটা হচ্ছে তোমার ক্লিয়ারলি বলা নেই যে কি বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, এই জিনিসটা ক্লিয়ারলি বলা নেই। আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, ওয়াকিং টুয়ার্ড দ্য ফরেস্ট দ্য সান বিগ্যান টু সেট। দেখো, ওয়াকিং টুয়ার্ড দ্য ফরেস্ট, এখানে একটা নাউন কি সান, সানের কথা বলা হয়েছে। সানটা নিশ্চয়ই হেঁটে হেঁটে ফরেস্টে যায়নি, তার মানে এই জিনিসটা কি, সানটার কথা বলা হয়নি। কার কথা বলা হয়েছে, যে আমি হচ্ছি যখন বনের দিকে হেঁটে গেছি তখন হচ্ছে সানটা সেট হয়েছে, মানে তখন সূর্যাস্ত হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে এইখানে এই এতটুকু ফার্স্ট পার্টটুকু ক্লিয়ারলি স্টেটেড হয়নি, ক্লিয়ারলি বলা হয়নি যে এখানে কার কথা বলছে। আমি হেঁটে যাচ্ছি, তারপর হচ্ছে সূর্যাস্ত হয়েছে, তো এখানে সূর্যের কথা তো বলা হয়নি, বাট এখানে আমি যে যাচ্ছি সেটাও উল্লেখ নেই। যেহেতু এটা একটা কনফিউজিং জিনিস, এই জন্য এটাকে আমরা বলবো ড্যাংলিং মডিফায়ার। তাহলে ফার্স্টের এই পুরাটুকু স্টেটের যেই ফ্রেজটুকু আছে বা ক্লজটুকু আছে, এই ক্লজটুকু হচ্ছে তোমার ড্যাংলিং মডিফায়ার। ওকে, এটা আমরা একটু বিস্তারিত পরে পড়বো। আচ্ছা, এখানে আছে কি প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। প্রি মানে আগে, পোস্ট মানে পরে, এতটুকু মনে রাখো তাহলেই হবে। প্রি মানে আগে, পোস্ট মানে হচ্ছে পরে। তার মানে প্রি মডিফায়ার গুলো কোনো কিছুর আগে, তখন তোমার আগে গ্যাপ থাকবে যেটাকে তুমি মডিফাই করবে, আর পোস্ট বললে পরে, ঠিক আছে? তারপর আচ্ছা, এখন আসো প্রি মডিফায়ার। নাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে, দেখো পূর্বে কথাটা অনেক ইম্পর্টেন্ট। তোমাকে যখন প্রি বলবে অবশ্যই তোমার আগে বসাতে হবে, এটা তোমার খেয়াল রাখতে হবে। পূর্বে যেসব মডিফায়ার বসানো হয় সেগুলোকে প্রি মডিফায়ার বলা হয়। অ্যাডজেক্টিভ সাধারণত প্রি মডিফায়ার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও ডিটারমিনার্স, কোয়ান্টিফায়ার্স, পজেসিভস অ্যান্ড নাউন অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। এখানে এই যে আমরা কি কি পড়েছি, আমরা ডিটারমিনার, কোয়ান্টিফায়ার, পজেসিভ এগুলো একটাও এখনো পড়িনি, বাট আমরা এখন পড়বো যেহেতু আমরা প্রি মডিফায়ারে চলে এসেছি, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রি মডিফায়ার কি করে, নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে হচ্ছে নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভে বসে। ওকে, এক্সাম্পল আছে, দেখো আমি একটু সাইডে যাই। দেখো, সাবরিনা ইজ এ বিউটিফুল গার্ল, শি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হার স্মাইলিং ফেস ইজ লাভড বাই অল। আচ্ছা, এখানে দেখো তিনটা এক্সাম্পল আমি দিয়েছি। দেখো প্রি মডিফাই কাকে মডিফাই করছে, এই যে গার্ল, এই গার্লের আগে বসে মডিফাই করছে। তারপর স্টুডেন্ট, এই যে স্টুডেন্টের আগে বসে মডিফাই করছে। আবার এই যে স্মাইলিং ফেস, এই ফেসের আগে বসে মডিফাই করছে। দেখো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এই যে নাউন 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 প্রত্যেকটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। শি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হার স্মাইলিং ফেস ইজ লাভড বাই অল, সাবরিনা ইজ এ বিউটিফুল গার্ল, সবগুলাই কি নাউনের আগে ব্যবহৃত হয়েছে, আর হচ্ছে সবগুলাই প্রি মডিফায়ার হিসেবে। যেহেতু আগে ব্যবহার হয়েছে তার মানে এটা অবশ্যই প্রি মডিফায়ার। ওকে, তোমরা হচ্ছে এক্সাম্পলটা অবশ্যই তুলে নিবে। আচ্ছা, তারপর আসি অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার্স। একটু আগে যেই হচ্ছে এক্সাম্পল গুলো দেখলে, শি ইজ এ বিউটিফুল গার্ল অ্যান্ড বাকি যে এক্সাম্পল গুলো দেখলে সবগুলাকে, ওখানে আমি অ্যাডজেক্টিভ গুলাকেই প্রি মডিফায়ার হিসেবে পেয়েছি, ঠিক আছে? তারপর অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার্স।
আচ্ছা, এখানে বলেছে নিচের প্যাসেজ দুটি পড়ো, বিশেষিত নাউনগুলোর পূর্বে কিভাবে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় দেখো। বোল্ড করা শব্দগুলো হলো প্রি মডিফায়ার। দেখো একটা প্যাসেজ, দেখো উই হ্যাড আ প্লেজেন্ট জার্নি দিস টাইম। উই হ্যাড আ প্লেজেন্ট জার্নি দিস টাইম। আমরা কেমন জার্নি দেখেছি? আমরা কেমন জার্নি পেয়েছি? একটা প্লেজেন্ট, যেটা হচ্ছে সন্তোষজনক জার্নি। এই যে প্লেজেন্ট, দেখো হলুদ করে করে দেওয়া হচ্ছে যেই ওয়ার্ডগুলো, মার্ক করে দাও, হাইলাইট করে দেওয়া যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার প্রি মডিফায়ার হিসেবে আর অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। দেখো প্রত্যেকটাই নাউনের আগে বসেছে, প্রত্যেকটাই নাউনের আগে বসেছে। কেমন জার্নি? প্লেজেন্ট জার্নি। উই বুকড আ স্পেশিয়াস রুম। আমরা কি একটা যে এমন বড় একটা রুম আমরা হচ্ছে বুক করেছে, স্পেশিয়াস রুম। দেখো স্পেশিয়াস দেন হচ্ছে রুম, নাউনের আগে বসেছে সেম ভাবে। তারপর আসি আমরা উইথ উইথ কমফোর্টেবল বেডস। উইথ কমফোর্টেবল বেডস। কেমন বেডস? কমফোর্টেবল বেডস। এটাও হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা ইয়েলো কালার গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা আমরা প্রি মডিফায়ার হিসেবে ইউজ করেছি। তারপর হচ্ছে উই এনজয়েড এ ফ্যাবুলাস আউটিং ইন দ্য ইভিনিং। উই এনজয়েড এ ফ্যাবুলাস আউটিং ইন দ্য ইভিনিং ফলোড বাই এ গ্র্যান্ড ডিনার। প্রত্যেকটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে এবং প্রত্যেকটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন দ্যাট বিগ ডাইনিং হল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে একটা জিনিস দেওয়া নেই। দেখো বিগ ডাইনিং হল, কেমন ডাইনিং হল? বিগ ডাইনিং হল। এই ডাইনিং হলের আগেও হচ্ছে যে বিগটা বসেছে, এই বিগটাও কিন্তু একটা মডিফায়ার। তুমি এভাবে আইডেন্টিফাই করতে পারবে। তারপর উই লিসেন টু দ্য পিয়ানো প্লেড বাই এ লোকাল আর্টিস্ট। কেমন আর্টিস্ট? লোকাল আর্টিস্ট। এটাও একটা মডিফায়ার, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে বসেছে। ওকে, তারপর as we got back to the hotel the soothing melody। কেমন মেলোডি? সুদিং মেলোডি। এখানে সুদিংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপর অফ দ্য পিয়ানো ওয়াজ স্টিল হার্ড ইন দ্য সেরেনিটি অফ দ্য মুনলিট নাইট। এখানে একটু ভুল আছে, এখানে তোমরা এন দিয়ে নিবে, মুনলিট হয়ে গিয়েছে এটা। আচ্ছা, মুনলিট নাইট। ওকে, কেমন নাইট? চাঁদনি রাত, রাতকে বলছে, এই রাতকে। দেখো দেখো তাহলে এখানে কিভাবে হচ্ছে তোমার মডিফায়ার, প্রি মডিফায়ার হিসেবে হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার হয়েছে। ওকে, তোমরা হচ্ছে একটু দেখে নাও প্যাসেজটা, তোমরা একটু স্ক্রিনশট তুলে রাখবে বা হচ্ছে খাতায় নোট করে রাখবে। এক দুইটা এক্সাম্পল খাতায় তুলে রাখলেও এনাফ, সব প্রয়োজনও হবে না। ঠিক আছে, ওকে, আমি তাহলে পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, প্যাসেজ 2। মাগিং ইজ a violent crime in society. People should be aware of increasing incidents of mugging nowadays. Otherwise, an evil shadow will cover the glorious rays of the upcoming future of our society. The present government should make strict law to give the desperate criminals the highest punishment. এই প্রত্যেকটা কি হিসেবে ইউজ হয়েছে দেখো। কেমন ক্রাইম? ভায়োলেন্ট ক্রাইম। মাগিং কি? ছিনতাই। আচ্ছা, মাগিং কি? ছিনতাই। কেমন ক্রাইম? একটা ভায়োলেন্ট ক্রাইম। তারপর তারপর আসছে কি? অ্যাওয়ার অফ দ্য ইনক্রিজিং ইনসিডেন্টস। ইনসিডেন্টস কি? একটা নাউন হিসেবে বসেছে, যেটা হচ্ছে বাড়ছে। এই ঘটনাগুলো কি? ছিনতাই কি? অনেক বেশি বাড়ছে। তারপর অ্যান এভিল শ্যাডো, একটা কি? এভিল শ্যাডো তুমি বলতে পারো কালো ছায়া, বাট এভিল মানে অ্যাকচুয়ালি শয়তান মিন করে, মানে এটা খারাপ কাজ। মেইন কথা হচ্ছে এটা একটা খারাপ কাজ। উইল কভার দ্য গ্লোরিয়াস রেজ মানে কি? যেগুলো উজ্জ্বল আলো, রে মানে আলো, বা উজ্জ্বল যে আলোগুলো আছে সেটাকে কি করে? এই কালো ছায়াটা কি করে? ওই উজ্জ্বল যে আলোটা আছে সেটাকে কভার করে ফেলবে। অফ দ্য আপকামিং ফিউচার অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের যে উজ্জ্বল আলোটা আছে সেটাকে এই কালো ছায়াটা কভার করে ফেলবে। তারপর দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট শুড মেক স্ট্রিক্ট ল। দেখো কেমন গভর্নমেন্ট? প্রেজেন্ট গভর্নমেন্ট। তারপর হচ্ছে শুড মেক কেমন ল? স্ট্রিক্ট ল। টু গিভ দ্য ডেসপারেট ক্রিমিনালস, কেমন ক্রিমিনালস? ডেসপারেট, দ্য হাইয়েস্ট পানিশমেন্ট। কেমন পানিশমেন্ট? হাইয়েস্ট পানিশমেন্ট। প্রত্যেকটাই নাউনের আগে বসে নাউনকে মডিফাই করেছে। তোমরা একটা স্ক্রিনশট তুলে নিবে, বা হচ্ছে তোমরা যদি খাতায় তুলো তাহলে খাতায় হচ্ছে তুলে ফেলবে। এক দুইটা এক্সাম্পল হচ্ছে লিখে রাখবে। এই প্যাসেজগুলো ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলাই ভালো। যখন এরপর পড়তে বসবে তখন অবশ্যই এগুলো খাতায় তুলে ফেলবে। এবং ভায়োলেন্ট, ইনক্রিজিং এই টাইপের ওয়ার্ডগুলো সবগুলো হচ্ছে তুমি আন্ডারলাইন করে রাখবে। ঠিক আছে, ওকে, তারপরের স্লাইডে যাই। আচ্ছা,
এখন আসি, আমি একটু আগে যে বলেছি অ্যাডভার্ব কি করে। অ্যাডভার্ব হচ্ছে নিজেকেও নিজে মডিফাই করতে পারে, বা নাউন আর প্রোনাউন বা বাকি যেগুলো থাকবে সেগুলোকে অ্যাডভার্ব হচ্ছে মডিফাই করে। ঠিক সেম ভাবে একটি অ্যাডজেক্টিভ নিজেই অ্যাডভার্ব দ্বারা মডিফাই হতে পারে। নিচের বোল্ড করা শব্দগুলো লক্ষ্য করো, এগুলো অনুগামী অ্যাডজেক্টিভগুলোকে মডিফাই করেছে। কি বলেছে? যে অ্যাডজেক্টিভগুলোকে মডিফাই করেছে। দেখো আমি একটু একটু আগে যে আমরা একটা প্যাসেজ পড়েছি না, সেই প্যাসেজটা থেকেই হচ্ছে আমি আবার হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে এসেছি। দেখো প্রথমে আমি বলেছিলাম কি উই হ্যাড আ প্লেজেন্ট জার্নি, এখন আসছে কি উই হ্যাড আ ভেরি প্লেজেন্ট জার্নি। দেখো প্রথমে জার্নিকে কে হচ্ছে মডিফাই করেছে? জার্নি হচ্ছে একটা নাউন, ওকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে কে মডিফাই করেছে? অ্যাডভার্ব। দেখো ঠিক সেম ভাবে উই বুকড আ স্পেশিয়াস রুম উইথ ড্যাশ কমফোর্টেবল বেডস। কেমন বেডস? কমফোর্টেবল বেডস। তাহলে এটা কি? নাউন। এটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটাকে কে মডিফাই করেছে? অ্যাডভার্ব। তারপর উই এনজয়ড আ কোয়াইট ফ্যাবিউলাস আউটিং। কেমন আউটিং? ফ্যাবিউলাস আউটিং। আউটিংটা কি? এটা হচ্ছে নাউন। এটা কি? অ্যাডজেক্টিভ। আর এটা কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? এই জিনিসটা দেখো তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রত্যেকটা এই যে হাইলাইটেড যে ওয়ার্ডগুলো আছে দেখো, আর আমি তো নিচে হচ্ছে আন্ডারলাইন করে লিখে দিয়েছি। এই প্যাসেজটা একটু খেয়াল করো, তাহলে হচ্ছে তোমার অ্যাডভার্বটা বুঝতে একটু ইজি হবে। তুমি যদি অ্যাডজেক্টিভ চিনতে পারো তাহলে অ্যাডজেক্টিভকে কে মডিফাই করছে এটা তুমি ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, তারপরে চলে যাই আমরা প্যাসেজ 2। এখানে একটু তোমরা নিজেরাই হচ্ছে বলো যে এখানে আমি অলরেডি হাইলাইট করে দিয়েছি, তারপরও কাকে কিভাবে মডিফাই করছে এই জিনিসটা তোমরা একটু বলবে। তোমরা নিজেকে একটু কোশ্চেন করো যে তুমি বুঝছো কিনা, তুমি কি বুঝতে পারছো কিনা, এই জিনিসটা ক্লিয়ার কিনা যে কোনটা অ্যাডভার্ব আর কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিভাবে মডিফাই করছে। তোমরা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি না বুঝতে পারো। আচ্ছা আমি একটু কমেন্ট চেক করি, তোমরা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা এখানে এই প্যাসেজ টুতে আমি হচ্ছে পড়ি, পুষ্পিতা ইজ ভেরি গ্ল্যাড টু রিসিভ হার ফ্রেন্ডস লেটার after such a long time. Reading the letter, she can come to know that her friend is now fully engaged in student politics. Pushpita was so frustrated to know about her friend. দেখো এখানে কতটুকু কোনটাকে, এই যে এখানে গ্ল্যাডটা কি? গ্ল্যাড একটা অ্যাডজেক্টিভের আগে যে ওয়ার্ডটা বসেছে সেটা হচ্ছে ভেরি। ভেরিটা কি করছে? অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। ভেরিটা কি করছে? অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। তাহলে এই গ্ল্যাড হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কে? এই যে ভেরি। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপর রিসিভ হার ফ্রেন্ডস লেটার আফটার সাচ এ লং টাইম। রিডিং দ্য লেটার শি ক্যান কাম টু নো দ্যাট হার ফ্রেন্ড ইজ নাও ফুললি এঙ্গেজড। দেখো ফুললি এঙ্গেজড, এটা কি? ফুললি এঙ্গেজড এটা কি একটা অবস্থা বোঝাচ্ছে না? কার কথা বলছে? ওর ফ্রেন্ডের কথা বলছে। ওর ফ্রেন্ড কি একটা স্টুডেন্ট পলিটিক্সে ফুললি এঙ্গেজড হয়ে গিয়েছে। তাহলে হচ্ছে এই এঙ্গেজটাকে কে হচ্ছে মডিফাই করছে? দেখো আরেকটা জিনিস, এখানেও লাস্টে এলওয়াই এসেছে। দেখো ফুল, যদি বলি ফুল কেমন? পূর্ণ। ফুল অর্থ কি হবে? পূর্ণ। ফুল অর্থ কি হবে? পূর্ণ। দেখো ফুলের সাথে লাস্টে ওয়াই ওয়াই যুক্ত হয়ে কি হয়েছে? ফুললি হয়ে গিয়েছে। দেখো আমি একটু আগেই বলেছি আমি অ্যাডভার্ব চিনবো কিভাবে? অ্যাডজেক্টিভের সাথে যখন আমার এল ওয়াই থাকবে। এই ফুলটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। যদি বলি যে এ বক্স ফুল অফ
চকলেটস। দেখো এ বক্স ফুল অফ চকলেটস, এখানে কি পরিমাণ বোঝাচ্ছে? আমি বলেছি কিসের? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ কে বোঝাবে? অ্যাডজেক্টিভ। এটা একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই তো যুক্ত হয়নি, জাস্ট ওয়াই যুক্ত হয়েছে। ওয়াই যুক্ত হয়ে কি হয়েছে? ফুললি, ফুললি হয়ে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, দেখো আবার অ্যাডজেক্টিভের সাথেই কিন্তু এলওয়াইটা যুক্ত হয়েছে। তারপর আসি আমি ইন স্টুডেন্ট পলিটিক্স। পুষ্পিতা ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড। পুষ্পিতা কেমন ফিল করছিল? ফ্রাস্ট্রেটেড ফিল করছিল। পুষ্পিতা কেমন ফিল করছিল? ফ্রাস্ট্রেটেড ফিল করছিল। ফ্রাস্ট্রেটেড। দেখো এই ফ্রাস্ট্রেটেডের আগে কি? সো পুষ্পিতা এখানে হচ্ছে ফ্রাস্ট্রেটেডটা কি? ওর একটা অবস্থা বোঝাচ্ছে যে ও কেমন ফিল করছিল। ও প্রচুর হতাশ ছিল, ও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, হতাশ। এই হতাশটাকে আবার হচ্ছে কে হচ্ছে মডিফাই করছে? সো। তাহলে সোটা হচ্ছে আমার এখানে অ্যাডভার্ব। আই হোপ তোমরা হচ্ছে যদি অ্যাডজেক্টিভ চিনতে পারো তাহলে তোমরা এখন থেকে অ্যাডভার্বও চিনতে পারবে। এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা কি? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটাকে বলি আমরা? পার্টিসিপল দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আমরা বলি নর্মালি ভার্ব আইএনজি কে, আর পাস্ট পার্টিসিপল বলি আমরা ভি থেকে। আমরা ছোটবেলা থেকে ভার্বের তিনটা ফর্ম পড়ে এসেছি, ভি1, ভি2, ভি3, কিন্তু ভি3টা কি? সেটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্মটাই হচ্ছে ভি3, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আমরা পড়ি না। আমরা ভার্ব আইএনজি জানি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আমরা পড়ি না, কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপলটাই হচ্ছে তোমার ভার্ব আইএনজি। ঠিক আছে, তারপর আসি এখানে কি আছে দেখি। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। দেখো, বার্কিং ডগস সেলডম বাইট। কেমন কুকুর? ঘেউ ঘেউ করা কুকুর। ঘেউ ঘেউ করা কুকুর কি করে? কামড়ায় না। ঘেউ ঘেউ করা কুকুর কি করে? কামড়ায় না। বার্কিং ডগস সেলডম বাইটস। এখানে তাহলে এই বার্কিং, এই যে এটাও কি হিসেবে বসেছে? পার্টিসিপ। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, পার্টিসিপলটা নর্মালি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। পার্টিসিপলটা নর্মালি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। আমি অ্যাডমিশনের হচ্ছে একটা ক্লজের উপরে হচ্ছে একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম, ওইটা হচ্ছে গ্রুপেই আছে, আমাদের পেজেও পেয়ে যাবে। ওই ক্লাসটার মধ্যে আমি হচ্ছে এই পার্টিসিপল বিষয়টা অনেক বিস্তারিত আলোচনা করেছি। ওখানে হচ্ছে আমি এই যে জেরান্ড, পার্টিসিপল, এগুলো হচ্ছে আমি ওখানে ভালো মতো হচ্ছে ব্যাখ্যা করে দিয়েছি। তো এখানে আমি আর বেশি ডিটেলসে যাব না, তোমাদের যদি প্রয়োজন হয় ওখানে একটু ভিডিওটা টেনে জাস্ট ওই পার্টটুকুতে যে একটু ক্লিয়ার হয়ে এসো। ঠিক আছে, দেখো এখানে বার্কিং ডগস সেলডম বাইটস। এখানে কেমন কুকুর বলা হয়েছে? ঘেউ ঘেউ করা কুকুর। কুকুরটার অবস্থা বোঝাচ্ছে। দেখো প্রথমে বার্ক। বার্ক কি? বার্ক হচ্ছে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে বার্কিং ডগ সেলডম বাইটস। কেমন কুকুর? ঘেউ ঘেউ করা কুকুর। তারপর অনলি দ্য প্রমিসিং স্টুডেন্টস ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। মানে কি? শুধুমাত্র অনলি দ্য প্রমিসিং স্টুডেন্টস, এটার অর্থ কি? যারা হচ্ছে অ্যাকচুয়ালি মনোযোগ দিয়ে পড়াশোনা করে তারাই হচ্ছে পরীক্ষায় ভালো করতে পারবে, এটাই বোঝাচ্ছে এখানে। তাহলে অনলি দ্য প্রমিসিং স্টুডেন্টস, এখানে প্রমিসিং কি? প্রমিসের সাথে, প্রমিসও একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হচ্ছে। কেমন স্টুডেন্টস? প্রমিসিং স্টুডেন্টস। ঠিক আছে, তারপর দ্য স্মল গার্ল ইজ লুকিং অ্যাট দ্য ফ্লাইং বার্ড। কেমন পাখি? কেমন পাখির দিকে তাকিয়ে আছে? ফ্লাইং বার্ড, উড়ন্ত অবস্থা। উড়ন্ত অবস্থায় একটা পাখির দিকে তাকিয়ে আছে। দেখো এটাও পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, কিন্তু এই প্রত্যেকটা পার্টিসিপল কি হিসেবে ব্যবহার হয় এটা মনে রাখতে হবে। পার্টিসিপল ব্যবহার হয় হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসেবে। পার্টিসিপল কি হিসেবে ব্যবহার হয়? অ্যাডজেক্টিভ হিসেবে। এই জিনিসটা বুঝে রাখবে, মনে রাখবে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। দেখো প্রত্যেকটাই নাউনের আগে বসেছে। কেমন স্টুডেন্টস? প্রমিসিং স্টুডেন্টস। কেমন ডগস? বার্কিং ডগস। এই প্রত্যেকটাই নাউন, এই যে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করেছে। নাউন, নাউন, নাউন। ঠিক আছে, তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? তোমরা যদি কিছু না বুঝে থাকো অবশ্যই জানাবে। তোমরা এখন হচ্ছে ক্লাস থেকে ইম্পর্টেন্ট নোটগুলো নিয়ে নেবে। আচ্ছা, এখন আসো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। পাস্ট পার্টিসিপল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি বলেছি ভি3 ফর্ম আমরা যেটাকে বলি সেটাই হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল।
আচ্ছা এখানে দেখো, এখানে V3 ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ হয়ে আমরা অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে। দেখো কেমন ম্যান, অ্যান এডুকেটেড ম্যান, কেমন ম্যান অ্যান এডুকেটেড ম্যান, হি লিভস ইন অ্যান অ্যাবান্ডেন্ট কটেজ, কেমন কটেজে বাস করে, অ্যাবান্ডেন্ট যেটা হচ্ছে বাদ হয়ে গেছে বা যেখানে মানুষ থাকে না। তারপর পলিউটেড বা কন্টামিনেটেড ওয়াটার মানে কি দূষিত পানি, ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখো কেমন ওয়াটার, পলিউটেড অ্যান্ড আচ্ছা এই যে পলিউটেড অ্যান্ড কন্টামিনেটেড ওয়াটার, কেমন ওয়াটার এটা হচ্ছে তোমার নাউন, এই কটেজটা হচ্ছে নাউন, তারপর হচ্ছে এই এডুকেটেড ম্যানটা হচ্ছে তোমার নাউন, নাউনের আগে দেখো V3 গুলা বসেছে, এই যে V3 ফর্মগুলো যে বসেছে, V3 গুলা বসে কিসের কাজ করেছে, অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করেছে। তার মানে আমি একটু আগেই বলেছি যে পার্টিসিপল গুলো কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। দেখো ঠিক সেম ভাবে প্রি মডিফায়ার হিসেবে বসে কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। তারপর আসি আমরা পরের স্লাইডে, তোমরা এক্সাম্পলগুলো খাতায় তুলে রাখতে পারো। ওকে দেখো এখন আসি আমরা ডিটারমিনার্স। ডিটারমিনার্স কি কি আমি একটু আগে বলেছি যে ডিটারমিনার্স, তারপর পজেসিভ, এগুলো আমরা এখনো পড়িনি, তো আমরা এখন হচ্ছে পড়বো। দেখো ডিটারমিনারের মধ্যে কি কি থাকতে পারে। ডিটারমিনার একটা ভাস্ট জিনিস, তোমার এটা অর্থ অনুযায়ী অবশ্যই বসাতে হবে। ডিটারমিনার্সের মধ্যে কত কিছু আছে দেখো, এন দা, দাও থাকবে এখানে, এন দা, আর্টিকেলস আর কি, আর্টিকেলস এনি, অ্যানাদার, বোথ, সার্টেন, ইচ, এইদার, এনাফ, এভরি, ফিউ, হাফ, লাস্ট, লেস, লিটল, মেনি, মোর, মোস্ট, মাচ, নেইদার, নেক্সট, নো, আদার, ওন, প্লেন্টি, সেম, সেভারাল, সাম, সাচ, দ্যাট, দোজ, দিস, দা, হোল, আচ্ছা দা আছে নিচে। ওকে দেখো এই কয়টা না আরো আছে অ্যাকচুয়ালি। ডিটারমিনার মানে কি, ডিটারমিনার মানে কি, ডিটারমিনার হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে নির্দিষ্ট করে দেবে। ডিটারমিনার কি এটা মাথায় রাখো, ডিটারমিনার এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমাকে নির্দিষ্ট করে দেবে। নাউন, যেই নাউন থাকে নাউনের আগে বসতে পারে, সেটাকে নির্দিষ্ট করে দিতে পারে। যেমন আমি যদি বলি কিছু ছেলে, সাম বয়েজ, সাম বয়েজ, এ বয়ত হতে পারে, তাই না? এটা তোমার অর্থ অনুযায়ী বুঝে তোমার ডিটারমিনারটা ইউজ করতে হবে। তোমার এরকম থাকবে ইউজার ডিটারমিনার, এরকম দেওয়া থাকবে, তখন তুমি কি ইউজ করবে, তুমি কি হচ্ছে এরকম ইচ ইউজ করবে, এভরি ইউজ করবে, ফিউ ইউজ করবে, নাকি তুমি হচ্ছে আর্টিকেল ইউজ করবে, এটা তোমার তখন বুঝেই ইউজ করতে হবে, অর্থ বুঝে ওটার সাথে তখন যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে তখন সেটা ইউজ করতে হবে। ঠিক আছে, ডিটারমিনার অনেক বেশি, সবকিছু অ্যাকচুয়ালি ডিটারমিনারের মধ্যে পড়ে যায়। দেখো আমরা পরেরগুলা যখন যাব তখন দেখবে যে ডিটারমিনারের মধ্যে কি কি পড়ে। পরের স্লাইডে যাই আমি, দেখো এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দিস ইজ এ গার্ল, দি গার্ল লুকস প্রিটি। দেখো এখানে দি গার্ল লুকস প্রিটি, এখানে দিটা কি একটা হচ্ছে তোমার ডিটারমিনার। তারপর দিজ ম্যাঙ্গোজ, এখানে দিজটাও কি একটা ডিটারমিনার। তারপর দোজটাও কি একটা হচ্ছে তোমার ডিটারমিনার। এখানে এই প্রথমে যে দিসটা আছে এটাও কিন্তু একটা ডিটারমিনার, দিস, দোজ। তারপর দিস ম্যাঙ্গোজ আর গ্রিন, দোজ ম্যাঙ্গোজ আর রাইপ, ডু ইউ ওয়ান্ট টু বাই রাইপ ম্যাঙ্গোজ, এখানে দিস, দোজ এই সবগুলো কি ডিটারমিনার। তারপর হ্যাভ ইউ রেড এনি পোয়েমস অন সামার, তুমি কি সামারে কোনো পোয়েমস পড়েছো, এই যে এনি, এই এনিটাও কি একটা ডিটারমিনার। তারপর আসি, দেখো স্পেসিফিক ডিটারমিনার কি বলেছে, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝাতে আমরা বিভিন্ন ধরনের স্পেসিফিক ডিটারমিনার ব্যবহার করে থাকি যেগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। এটা কি, প্রথমে দা ডেফিনিট আর্টিকেল, দা কি, দা অলওয়েজই তোমাকে নির্দিষ্ট করে দিবে, দা অলওয়েজই তোমাকে কি করবে, নির্দিষ্ট করে দিবে। হোয়াট ডাজ এসসিএসজি মিনিং, আচ্ছা এটা হচ্ছে আর্টস অ্যান্ড কমার্স স্টুডেন্ট গ্রুপ, এসসিএসজি। ওকে তারপর আচ্ছা দ্য ডেফিনিট আর্টিকেল, দ্য ডেফিনিট আর্টিকেল কেন, ডেফিনিট মানে কি নির্দিষ্ট, যে তোমাকে নির্দিষ্ট করে দেয়, ডেফিনিট মানে কি নির্দিষ্ট।
দেখো তাহলে ডেফিনেট আর্টিকেল কি? দা। একটা জিনিস মনে রাখবে, তুমি দা চাইলেই মন চাইলেই সব জায়গায় বসাতে পারবে না। দাটা কখন? আমি কি প্রথমে শুরুতেই সেন্টেন্সের শুরুতেই দা গার্ল বলতে পারবো? পারবো না। প্রথমে আমার আগে গার্লটা কে সেটার পরিচয় দিতে হবে, তারপর আমি দা গার্ল বলতে পারবো। আমি যদি বলি এ গার্ল ইজ সিটিং beside me, and the girl is very shy. এই এক্সাম্পলটা দেখো, এ গার্ল ইজ সিটিং বিসাইড মি অ্যান্ড দ্য গার্ল ইজ ভেরি শাই। দেখো প্রথমে আমি দা ইউজ করতে পারিনি, কারণ আমি প্রথমে মেয়েটার কোনো পরিচয় দেইনি, মেয়েটার সম্পর্কে কিছু বলিনি, তাই প্রথমে আমি এ গার্ল ইউজ করেছি। তারপর দ্য গার্ল ইজ ভেরি শাই। দেখো প্রথমে যখন আমি একটা মেয়ের কথা বলে দিয়েছি, তাহলে পরের বার আমি যখন দা ইউজ করবো, অর্থাৎ আমি সেই মেয়েটাকেই নির্দেশ করছি। এই জন্য দাকে বলা হয় ডেফিনেট আর্টিকেল, যেহেতু আমি দাকে নির্দিষ্ট করে দিচ্ছি। দা আমি শুধুমাত্র নির্দিষ্ট জিনিসের পূর্বে বসাবো। তারপর আসো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভটা চিনে রাখা দরকার, কারণ তোমার এভাবেও আসে যে ডেমনস্ট্রেটিভটা কি। ক্লাস ডিলিট করবে না প্লিজ, আমি বাসায় গিয়ে করে নেবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ক্লাস তো থাকবে, ক্লাস তোমাদের জন্য পাবলিক করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই ক্লাসটা করবে, ক্লাস থাকবে, সমস্যা নেই, টেনশন করো না। বাসায় গিয়ে শান্তি মতো দেখে নিও, ঠিক আছে? তোমরা যারা হচ্ছে এখন দেখছো না ক্লাস, অবশ্যই ক্লাসটা করে ফেলবে, পরে তোমরা হচ্ছে নোট নিবে অবশ্যই, যখন তোমরা ফ্রি হয়ে যাবে ক্লাসটা দেখবে, দেখে নোট নিয়ে নিবে। আচ্ছা দেখো, এ গার্ল ইজ সিটিং বিসাইড মি অ্যান্ড দ্য গার্ল ইজ ভেরি শাই, তাহলে এখানে দাটা আমি একটা ডেফিনেট। আচ্ছা তারপর যেটা বলছিলাম ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভগুলা চেনা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমার এভাবেও আসতে পারে যে প্রি মডিফাই পোস্ট মডিফাই উইথ দ্য ডেমনস্ট্রেটিভ, এভাবে ইউজ করতে পারে, অথবা বলতে পারে যে ইউজ এ ডেমনস্ট্রেটিভ, এরকমও বলতে পারে। সো ডেমনস্ট্রেটিভ চেনা আমার দরকার। ডেমনস্ট্রেটিভ কি? দিস, দ্যাট, দিস, দোজ, সাচ। ওকে, সব থেকে প্রথম চারটাই বেশিরভাগ ইউজ হয়। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে দিস, এই দিস আর হচ্ছে এই দিস, এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি টেন্সে ইউজ হয়? প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। আর দ্যাট আর দোজ, এই যে এই দ্যাট আর এই দোজ, এগুলা কি টেন্সে ইউজ হয়? এটা পাস্ট টেন্সে ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে তো তুমি হচ্ছে যখন টেন্সটা দেখবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, তখন তোমার এখানে এই চারটার মধ্যে তোমার হচ্ছে একটু কোনটা ইউজ করবে এটা বসাতে তোমার জন্য ইজি হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের তখন বসাতে হচ্ছে তোমার জন্য ইজি হবে। এই জন্য আমি হচ্ছে একটু প্রেজেন্ট আর পাস্ট বলে দিচ্ছি। হ্যাঁ দ্যাট কিন্তু প্রেজেন্টেও বসতে পারে, কিন্তু এটা হচ্ছে জাস্ট তুমি একটু নির্দিষ্ট করার জন্য আমি বলে দিলাম যে তুমি চাইলে যখন তুমি মডিফায়ারটা করবে তখন তোমার যদি একটু কনফিউজড লাগে, তখন হচ্ছে তুমি পাস্ট আর প্রেজেন্ট এভাবে হচ্ছে তুমি বের করতে পারো, ঠিক আছে? তারপর আসো পজিটিভ। পজিটিভ কোনগুলোকে বলে? মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এটসেট্রা। মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ। তোমার এরকমও আসে ব্র্যাকেটে বলে দেয় যে ইউজ এ পজিটিভ, তখন তোমার পজিটিভ গুলো দেখো। এই প্রত্যেকটাই কিন্তু মডিফায়ার। দেখো ডেফিনেট আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, ডিটারমিনার, সবগুলো এগুলো তোমার চিনে রাখা অনেক ইম্পর্টেন্ট। এগুলো তোমার চিনে রাখা অনেক ইম্পর্টেন্ট। তো তুমি হচ্ছে যদি এগুলো না চিনো, তাহলে তুমি অবশ্যই মডিফাই করতে পারবে না। তাই তোমার অবশ্যই নোট ডাউন করার দরকার, তোমার পরিচয়টা জানা দরকার, মেইনলি কোনটার কথা বলছে, তোমাকে মডিফাই কি করতে বলছে, কোন মডিফায়ার ইউজ করতে বলছে, কি করতে বলছে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তো এই জন্য অবশ্যই তোমার এগুলো মনে রাখতে হবে যে ডেমনস্ট্রেটিভ কোনটাকে বলে। তোমার ভুলে গেলে হবে না যে না আমি পরে দেখে নি, তুমি পরীক্ষার হলে এটা পারবা না। তো এই জন্য তোমার পরিচয়টা জানা হয়েছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরিচয় জানাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার। তুমি যখন পরিচয় জানে যাবে, তখন দেখবা যে মডিফায়ার তোমার কাছে অনেক ইজি মনে হচ্ছে। মডিফায়ার অ্যাকচুয়ালি ইজি একটা টপিক তোমার জন্য,
ইজি একটা টপিক, কিন্তু তুমি যখন মডিফায়ারগুলো চিনে ফেলবে তখন দেখবে যে তোমার কাছে খুবই ইজি মনে হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, আচ্ছা তারপর আসো পরের স্লাইডে চলে যাই। দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি। আচ্ছা এক্সাম্পলটা তোমরা একটু দেখো, তার আগে আমি একটু কমেন্ট দেখে আসি। আচ্ছা শাকিল ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর মডিফায়ার সম্পর্কে পূর্ণ ধারণা, আচ্ছা মডিফায়ার সম্পর্কে ধারণা পেলাম। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ফুল ক্লাসটা করে ফেলবে, আর অবশ্যই আমাদের একাডেমিক কোর্সটাতে যুক্ত হয়ে যাবে। তোমরা যারা ইংলিশ ক্লাস করতে চাও একাডেমিক কোর্সটায় যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, কোর্সটার লিঙ্ক হচ্ছে এখানে দেওয়া আছে। ওকে, তারপর আসি আমরা এক্সাম্পলটা দেখি। দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট। এটার অর্থ কি? ব্লাইন্ড টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু কি বলেছে মানে কি সে হচ্ছে তার ছেলের দোষ দেখেও দেখে না। এমন অনেক বাবা মায়ে আছে যারা হচ্ছে ছেলে মেয়ের দোষ দেখেও দেখে না। হ্যাঁ, তো সেইটাই হচ্ছে জাস্ট এটা বলা হয়েছে যে দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট, মানে তার ছেলে যতই দোষ করুক বাবা মা এমন একটা ভাব করছে যে সে দেখেই নেই। বাবা এমন একটা ভাব করছে যে সে দেখেই নেই যে তার ছেলে দোষ করেছে। ওই যে থাকে না কিছু বড় লোকের ছেলে পেলে যে হ্যাঁ দোষ করছে সমস্যা নাই, বাবা টাকা দিয়ে পুলিশকে টাকা দিয়ে ওই ধামাচাপা দিয়ে ফেলবে, সমস্যা নেই, ছেলে কিছু করলে সমস্যা নেই। অনেক নাটক সিনেমা এগুলাই তো দেখায় যে এরকম বড় লোকের ছেলে কোনো একটা দোষ করে ফেলছে, ওইটা হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য তার বাবা আছে, তার বাবা টাকা দিয়ে সব মিটমাট করে ফেলবে। ওইরকমই কাইন্ড অফ দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট। দেখো এখানে হিজ কি একটা পজেসিভ, আর এখানে দা ম্যান দেখো একটা ডেফিনিট আর্টিকেল। তারপর দেখো দোজ বয়েজ কি দেখো এটা হচ্ছে, আচ্ছা দোজ বয়েজ এখানে দেখো একটু আগে আমরা পড়ে এসেছি আর্টিকেল ডেমনস্ট্রেটিভ আর পজিটিভ। তাহলে এখানে দোজ বয়েজের দোজ হচ্ছে তোমার একটা ডেমনস্ট্রেটিভ। তারপর আসো উই আর ডুইং দিস অল উইদাউট এনি সাপোর্ট ফর, আচ্ছা এখানে সাপোর্ট ফ্রম হবে, ফ্রম দ্য হসপিটাল, এটা একটু ভুল আছে, এটা ঠিক করে নাও তোমরা। আচ্ছা উই আর ডুইং দিস অল উইদাউট এনি সাপোর্ট ফ্রম দ্য হসপিটাল। এখানে এনিটা কি? এনিটা কিন্তু একটা ডিটারমিনার। এটা একটা দোজ হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ, এনিটা একটা ডিটারমিনার, হিজটা কি একটা পজেসিভ, আর ডি কি ডেফিনিট আর্টিকেল। অবশ্যই দিও একটা ডিটারমিনার অনেকগুলো, আমি একটু আগে দেখিয়েছি যে ডিটারমিনার অনেকগুলো, এই যে ডিটারমিনার অনেকগুলো, তো তোমাদের এটা মাথায় রাখা দরকার। ডিটারমিনারগুলো একটু চিনে রাখো। ডিটারমিনারগুলো জাস্ট তোমাকে হচ্ছে একটু নির্দিষ্ট করে একটা ইনফরমেশন যখন তুমি দিবা তখন তুমি ডিটারমিনারগুলো ইউজ করবা। আর এই পজিটিভ তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর্টিকেল সবগুলোই কিন্তু ডিটারমিনারের মধ্যেই পড়ে। ঠিক আছে, তো ডিটারমিনার আসলে বড় হওয়ারই কথা। তারপর এক্সাম্পল, ওকে তারপরে আমরা চলে যাই। দেখো এখন আসো কোয়ান্টিফায়ার্স কি দেখো ডিটারমিনারের মধ্যে কিন্তু আমরা কোয়ান্টিফায়ার্সও পড়ে এসেছি। দেখো এখানে কি কি আছে কোয়ান্টিফায়ার্স, মেনি, মাচ, সেভারাল, সাম, এ লট অফ, ফিউ, 1 2 3 4 5, মানে তুমি কোনো নাম্বার যখন দিবা, কোয়ান্টিফায়ার মানে কি তুমি যেটাকে পরিমাপ করে এমন, বা পরিমাপক বলো যেটার বাংলায়। ঠিক আছে, পরিমাপক। ঠিক আছে, এই কোয়ান্টিফায়ার্স যেমন মাচ, মেনি, সেভারাল, সাম, এ লট অফ, ফিউ, 1 2 3 4 5 যে কোনো নাম্বার হতে পারে, তুমি হচ্ছে এটা ইউজ করতে পারো। কোয়ান্টিফায়ারগুলো চিনে রাখো, কোয়ান্টিফায়ারটা চিনে রাখা ইম্পর্টেন্ট। দেখো তোমাকে এভাবেও বলতে পারে যে ইউজ আ কোয়ান্টিফায়ার। আচ্ছা তারপর মেনি পিপল কেম টু মিট ইউ। দেখো কত মানুষ, দেখো এরকম ধরো পিপল বলবে কি তোমাকে যে ইউজ আ, এর আগে গ্যাপ থাকবে, গ্যাপ দিয়ে বলবে হচ্ছে যে ইউজ আ কোয়ান্টিফায়ার, তখন তোমার এখানে অর্থ বুঝে একটা কোয়ান্টিফায়ার বসাতে হবে যে মেনি পিপল কেম টু মিট ইউ, দে ওয়ান্টেড টু টক টু ইউ অ্যাবাউট দ্য রিসেন্ট ক্রাইসিস ইন দ্য মিনিস্ট্রি। ঠিক আছে, এরকম তোমাকে একটা
দিয়ে বলবে যে ইউজ আ কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ার কোনগুলো? তোমার কোয়ান্টিফায়ার এখান থেকেই তোমার একটা কোয়ান্টিফায়ার ইউজ করতে হবে, ঠিক আছে? কোয়ান্টিফায়ারগুলো এই জন্য চিনে রাখা দরকার। আমি একটু আগে বলেছি তোমার কোনটার পরিচয় কি, এইটা যদি তুমি জানো তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে মডিফায়ার টপিকটা, ঠিক আছে? তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে মডিফায়ার টপিকটা, ঠিক আছে? তো তারপরের যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটাতে চলে যাই। There was a dreadful road accident yesterday. 3 people died on the spot. 5 people were severely injured. এখন তুমি বলতে পারো এখানে যে 3 জন মারা গেছে আর 5 জন মারা গেছে, আমি কিভাবে বুঝবো? এটা এরকম যখন তুমি নাম্বার দিবে এখানে তোমার হচ্ছে নির্দিষ্ট কোনো সংখ্যা দিতে হবে না। তাই হচ্ছে তুমি এখানে কি দিতে পারো? এ ফিউ পিপল দিতে পারো, ঠিক আছে? মেনি পিপল দিতে পারো। এখানে নির্দিষ্ট নাম্বার যে তোমার দিতে হবে এমন কোনো কথা নেই। তুমি তো জানো না অ্যাকচুয়ালি কতজন মারা গেছে, তোমার তো গ্যাপ থাকবে, তখন তুমি এরকম ইউজ করতে পারো। বা হচ্ছে যদি কখনো নির্দিষ্ট করে মনে হয় যে হ্যাঁ 3 জনই মারা গেছে বা এমন কিছু, তাহলে হচ্ছে তুমি ওইভাবে ইউজ করবে নাম্বারস। আচ্ছা, তারপরের স্লাইডে চলে যাই। আচ্ছা, পজেসিভস অ্যাজ প্রি-মডিফায়ার্স। পজেসিভস মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। একটু আগে আমি পজেসিভস বলেছি, পজেসিভস এখানে হচ্ছে প্রি-মডিফায়ার হিসেবে ইউজ হচ্ছে। তোমার এখানে থাকবে, তোমার মডিফায়ার্সের মধ্যে দেওয়া থাকবে যে ইউজ আ পজেসিভ, তখন তোমার এখান থেকে ইউজ করতে হবে একটা পজেসিভ। দেখো, ড্যাশ ড্যাশ অ্যাটিটিউড ইজ অবজেকশনেবল, সো ট্রাই টু চেঞ্জ ইট। দেখো, আমি নর্মালি ট্রাই টু চেঞ্জ ইট কাকে বলবো? তোমাকে বলবো, অবশ্যই তোমাকে বলবো, ইউকে বলবো, তাই না? এই জন্য আমার এখানে ইয়োর বসাতে হবে। এই জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে, তোমার বুঝতে হবে সেন্টেন্সটা পড়ে যেটা কাকে বলা হচ্ছে। যদি ইউকে বলা হয় তাহলে এখানে পজিটিভ হিসেবে আসবে ইয়োর। যদি আমাকে বলা হয় তাহলে আসবে কি? আচ্ছা, যদি আমাকে বলা হয় তাহলে আসবে মাই। তারপর যদি আমাদেরকে বলা হয় তখন আসবে কি? আওয়ার। দেখো, এই পজিটিভগুলো তোমার মনে রাখা ইম্পর্টেন্ট। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, ঠিক আছে? তো তোমার এটা বুঝে নিতে হবে সেন্টেন্সটা পড়ে যে তোমার অ্যাকচুয়ালি কাকে বলা হচ্ছে, ঠিক আছে? কাকে বলা হচ্ছে দেখো, সো ট্রাই টু চেঞ্জ ইট কাকে বলা হচ্ছে? আমি তোমাকেই তো বলবো যে ট্রাই টু চেঞ্জ ইট, ঠিক আছে? তোমাকে যেহেতু বলেছি তাহলে এখানে আমার পজিটিভ হিসেবে আসবে হচ্ছে ইয়োর। তারপর দেখো, ড্যাশ মুভমেন্ট ইজ সাসপিশিয়াস, সো কিপ অ্যান আই অন দেম। আচ্ছা, অবশ্যই তোমার মুভমেন্ট যদি সাসপিশিয়াস হয় তোমাকে আমি বলবো না যে কিপ অ্যান আই অন দেম, তাই না? দেখো, দেম আছে এখানে, দেম আছে, এই জন্য এখানে কি হচ্ছে? দেয়ার মুভমেন্ট ইজ সাসপিশিয়াস, মানে কি? কার উপর হচ্ছে নজরদারি করতে বলেছি? যে আমি বলেছি যে তাদের মুভমেন্ট হচ্ছে সাসপিশিয়াস, সন্দেহজনক, তাদের মুভমেন্ট সন্দেহজনক, এই জন্য আমি বলেছি তাদের উপর রাখো। দেখো, এখানে দেম থেকে আমি এখানে দেয়ার নিয়ে এসেছি, ঠিক আছে? এই জিনিসটা তোমার অবশ্যই সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে তোমার কোন পজিটিভটা তুমি বসাবে, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তারপর I invited John back to dash flat for a coffee. His dash best friend. তাহলে অবশ্যই আমি যেহেতু একজনের কথা বলছি, সে আমারই তো বেস্ট ফ্রেন্ড হবে, তাই না? তাহলে হচ্ছে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে আমি কোথায় ডেকেছি তাকে? আমার ফ্ল্যাটে ডেকেছি। আমি তাকে কোথায় রেখেছি? আমার ফ্ল্যাটে ডেকেছি একটা কফির জন্য। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? তোমার অর্থ যখন তুমি সেন্টেন্সের অর্থটা করবে ওইটা দেখে তোমার একদম ক্লিয়ারলি তখন হচ্ছে তোমাকে এই মডিফায়ার কোন পজিটিভটা তুমি বসাবে এই জিনিসটা ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? পরের স্লাইডে যাই। আচ্ছা, দেখো, নাউন অ্যাজ প্রি-মডিফায়ার। অনেক সময় দুইটি নাউন পাশাপাশি বসে একটি নাউন অপর নাউনকে মডিফাই করে, তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে বলে সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। দেখো, তোমার মডিফায়ারের ক্ষেত্রে কিন্তু এটাও আসবে যে নাউন অ্যাডজেক্টিভ কি, এটাও আসবে। নাউন অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলবো, তখন নাউন অ্যাডজেক্টিভ কি সেটা তোমাকে এভাবে বের করতে হবে। হ্যাঁ, পরপর দুইটা নাউন পরপর দুইটা নাউন থাকবে, প্রথম নাউনটা পরের নাউনটাকে মডিফাই করবে। আমি যদি বলি এক্সাম্পল হিসেবে যে ম্যাঙ্গো ট্রি, কেমন ট্রি? ম্যাঙ্গো ট্রি। কি গাছ?
আম গাছ। দেখো ম্যাঙ্গো কিন্তু একটা নাউন, এটাও একটা নাউন, কিন্তু ট্রিটাকে মডিফাই করতেছে কে? ম্যাঙ্গো। তাহলে এটা একটা নাউন অ্যাডজেক্টিভ। অবশ্যই এভাবে তুমি নাউন অ্যাডজেক্টিভ চিনবে। ঠিক আছে, পরের স্লাইডে যাই। দেখো এক্সাম্পলটা দেখো, শি ওয়ান্টেড টু বাই অ্যান এয়ার টিকেট। সে কি কিনতে চেয়েছে? একটা প্লেনের টিকিট কিনতে চেয়েছে। তো কেমন টিকিট? এয়ার টিকিট। দেখো এয়ারও একটা নাউন, এটাও একটা নাউন। একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করছে, প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটাকে মডিফাই করছে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে তোমার, কোন নাউনটা কোন নাউনকে মডিফাই করছে, আর তখন ওইটাকে কি বলবো আমি? নাউন অ্যাডজেক্টিভ বলবো। আমি একটু আগেও বলেছি যে একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করতে পারে, তখন সেইটা প্রথম নাউনটা কি হবে? অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। আমি একটু আগেও তোমাদেরকে বলেছি। আচ্ছা, নো প্যাসেঞ্জার ফ্লাইট ল্যান্ডেড টুডে। নো প্যাসেঞ্জার ফ্লাইটও একটা হচ্ছে তোমার নাউন, প্যাসেঞ্জারও একটা নাউন। দেখো একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করছে। প্যাসেঞ্জারটা কি ফ্লাইট? প্যাসেঞ্জার ফ্লাইট। এই যে প্যাসেঞ্জারটা ফ্লাইটটাকে মডিফাই করছে, তাহলে এই প্যাসেঞ্জারটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, তাহলে এটাকে আমি বলবো নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আই হোপ যে নাউন অ্যাডজেক্টিভটা তোমরা হচ্ছে ক্লিয়ার হয়েছে। তারপর দেখো, উই এনজয়েড আ ক্রিকেট ম্যাচ। ক্রিকেট ম্যাচ কি ম্যাচ? ক্রিকেট ম্যাচ। ক্রিকেটও একটা নাউন, এটাও একটা নাউন। এই ম্যাচটাকে মডিফাই করছে ক্রিকেট, তাহলে ক্রিকেটটা হচ্ছে একটা নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা আপু, আপনার কোনো কোর্স নাই, এত ভালো পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ অবশ্যই কোর্স আছে, কোর্সের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, কমেন্টে কোর্সের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তারপর আসি আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভস বা মাল্টিপল ওয়ার্ড অ্যাজ প্রি মডিফায়ার। আচ্ছা, কম্পাউন্ড শব্দ প্রায়শ নাউনের প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। কম্পাউন্ড শব্দ একাধিক শব্দ নিয়ে গঠিত এবং একটি অ্যাডজেক্টিভ কিংবা নাউন হিসেবে কাজ করে। যেমন দিস ইজ এ 4 ফুটের টেবিল। দেখো এটা হচ্ছে তোমার কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। দেখো ডাবল ডাবল আছে, ডাবল ডাবল থাকতে পারে, ট্রিপল থাকতে পারে। সেলিম ইজ এ পার্ট টাইম ওয়ার্কার। এখানে পার্ট টাইম, এখানে দেখো প্রত্যেকটা কি অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, এই জন্য এগুলোকে আমরা বলছি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। একের বেশি থাকলে হচ্ছে আমি সেটাকে কম্পাউন্ড বলবো। দেখো তারপর আই থিঙ্ক ইট ইজ অ্যান অল টু কমন এরর। মানে কি? এটা খুবই কমন একটা এরর। সে দেখো আমি এই যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভগুলো আমি কি হিসেবে ইউজ করছি? এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভগুলো আমি মডিফায়ার হিসেবে ইউজ করছি। এগুলোই তোমার হচ্ছে মডিফায়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর শুধু এটা না, তোমার অনেক সময় এমনও হতে পারে যে তোমার ফ্রেজ দিয়ে হচ্ছে তোমাকে বলবে যে ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর হচ্ছে বলবে যে ইউজ আ অ্যাডজেক্টিভ ফ্রেজ, এরকম টাইপের বলবে, বা তোমার বলবে যে কোনো একটা ক্লজ দিয়ে করতে, অ্যাডজেক্টিভ ক্লজ বা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, প্রিপোজিশনাল ক্লজ, এগুলো দিয়েও তোমাকে হচ্ছে মডিফাই করতে বলতে পারে। ঠিক আছে, তো তখন তোমার হচ্ছে এগুলো ওইভাবে করতে হবে, তোমাকে বলে দিবে যে কখন তুমি কোনটা করবা। দেখো অ্যাডজেক্টিভ মডিফাইড বাই অ্যান অ্যাডভার্ব। আমি বারবার বলেছি যে একটা অ্যাডজেক্টিভ নিজেই অ্যাডভার্ব দিয়ে মডিফাইড হতে পারে। একটা অ্যাডজেক্টিভ নিজেই মডিফাই হতে পারে অ্যাডভার্ব দিয়ে। কারণ হচ্ছে কি, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে হচ্ছে তোমার নাউন আর প্রোনাউনকে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো হাসিম হ্যাড আ ভেরি ইন্টারেস্টিং বুক। এখানে বুক কি? নাউন। আবার বুক হচ্ছে নাউন, তারপর হচ্ছে ইন্টারেস্টিং একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তারপর হচ্ছে ভেরিটা কি অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা যেটাকে শিখেছিলাম না, এই ইন্টেন্সিফায়ার গুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখতে পারো। আমরা প্রথমেই কিন্তু ইন্টেন্সিফায়ার বলেছি, আমি বলেছিলাম যে ভেরি আর এনাফ দিয়ে তোমার 98% কভার হয়ে যাবে। তারপর হচ্ছে তুমি এই দেখো ভেরি, রিয়েলি, অ্যাকচুয়ালি, এগুলো কি আমার ইন্টেন্সিফায়ার গুলা, কিন্তু তোমার দেখো ইন্টেন্সিফায়ার গুলাও কিন্তু তোমার অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। এই জিনিসটাও তুমি মাথায় রাখতে পারো। ঠিক আছে, তুমি আবার এটা ভেবো না যে এটা ইন্টেন্সিফায়ার, এটা অ্যাডভার্ব কিভাবে হবে, এমন কিছু না। ঠিক আছে, ইন্টেন্সিফায়ারও ইউজ হতে পারে। তারপর আসি আমি পোস্ট মডিফায়ার। আচ্ছা, যে মডিফায়ার নাউন হেডের পরে বসে তাকে পোস্ট মডিফায়ার বলে। একটি নাউন তার অনুগামী ফ্রেজ বা ক্লজ দ্বারাও মডিফাইড হতে পারে। দেখো আই ফাউন্ড দ্য প্রবলেম সলভড, এটাকে পোস্ট মডিফাই করেছি। আমি প্রবলেমটা কি করেছি? প্রবলেমটা আমি
আপনাকে মডিফাই করে কে? আচ্ছা, যাই হোক, আই ফাউন্ড আ প্রবলেম সলভড। আই ফাউন্ড আ প্রবলেম সলভ, এখানে এটা কি একটা পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে। আমি প্রবলেমটা কি কেমন কি অবস্থায় ফাইন্ড আউট করেছি, আমি প্রবলেমটা সলভ অবস্থায় ফাইন্ড আউট করেছি। তারপর দ্য বেবি লুকিং ভেরি বিউটিফুল ওয়াজ ড্রিঙ্কিং মিল্ক, এখানে কি এই যে একটা বাচ্চাকে পোস্ট মডিফাই করেছে, বাচ্চার অবস্থাকে, লুকিং ভেরি বিউটিফুল ওয়াজ ড্রিঙ্কিং মিল্ক, এখানে এটাও হচ্ছে তোমার পোস্ট মডিফাইড হিসেবে ব্যবহার হচ্ছে। তোমাকে বলেই দিবে যে কোনটা তুমি প্রি মডিফাই করবে, কোনটা হচ্ছে তুমি পোস্ট মডিফাই করবে। ঠিক আছে, তারপর আসি রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো একটু দেখে আসি, একটা সেকেন্ড। আচ্ছা, একজন লিখেছে অল টু কমনের বাংলা। আচ্ছা, অল টু কমনের বাংলা হচ্ছে ভাইয়া খুবই সাধারণ। অল টু কমনের বাংলা হচ্ছে খুবই সাধারণ। আচ্ছা, তারপর আসো রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। আচ্ছা, রিলেটিভ ক্লজ সামটাইমস নাউনকে মডিফাই করা। আচ্ছা, রিলেটিভ ক্লজ কোনগুলো, যে তোমার হচ্ছে তখন রিলেটিভ প্রোনাউনগুলো জানতে হবে। নর্মালি WH ওয়ার্ডগুলো হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, দ্যাটও রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। এগুলো সব রিলেটিভ প্রোনাউন যদি তুমি চিনো তাহলে তুমি রিলেটিভ ক্লজও চিনতে পারবে। দেখো যে হু হু আছে, WH ওয়ার্ড বলেছি, যে হু আছে, উইচ আছে, এগুলো সব রিলেটিভ ক্লজ হিসেবে কাজ করবে। দেখো, দ্য জার্নালিস্ট ওয়ান্টেড টু ইন্টারভিউ দ্য ডক্টর হু অ্যাটেন্ডেড দ্য পেশেন্ট। তোমার এটা দেখেই যেহেতু WH ওয়ার্ড আছে তার মানে এই ক্লজটা অবশ্যই আচ্ছা, তাহলে এই WH ওয়ার্ড যেহেতু আছে তাহলে অবশ্যই তোমার এই ক্লজটা বুঝতে হবে যে এটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ। তারপর দে রোট আ লেটার হুইচ ওয়াজ সাইন্ড বাই দ্য এডিটর, হুইচ ওয়াজ সাইন্ড বাই দ্য এডিটর। এই যে হুইচ আছে, WH ওয়ার্ড আছে, তার মানে এটাও একটা রিলেটিভ ক্লজ। আচ্ছা, অ্যান্ড সেন্ট ইট টু দ্য ডক্টর, দ্য ডক্টর সাজেস্টেড দেম টু টক টু দ্য পেশেন্ট হু ওয়াজ রিকভারিং কুইকলি। এই যে এখানে হু ওয়াজ রিকভারিং কুইকলি, এখানে হু ওয়াজ রিকভারিং কুইকলি, এটাও একটা হচ্ছে তোমার রিলেটিভ ক্লজ। জাস্ট রিলেটিভ ক্লজটা তুমি কিভাবে চিনবে, যেখানে রিলেটিভ প্রোনাউনটা থাকবে সেটা তুমি সেভাবে তুমি রিলেটিভ ক্লজটা চিনবে। ঠিক আছে, তারপরে আসি আমি প্রিপোজিশনাল ফ্রেজ। আমি একটু আগে বলেছি যে তোমার কোনো ফ্রেজ দিয়ে বলতে পারে যে হচ্ছে তোমার ফ্রেজ দিয়ে বলতে পারে যে তুমি এটা মডিফাই করো, ফ্রেজ দিয়ে বলতে পারে যে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজগুলো তুমি কিভাবে ইউজ করবে সেটার হচ্ছে তোমার এক্সাম্পল এখানে দেওয়া আছে। দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ কি, তোমার সেটা প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারে বা প্রিপোজিশন দিয়ে তোমার কিছু শব্দ একসাথে করে দিবে তুমি, যেটা দিয়ে একটা মিনিং আসবে। দেখো লাইফ, দেখো প্রিপোজিশনাল ফ্রেজ কখনো কখনো নাউনকে মডিফাই করে, হ্যাঁ নাউনকে মডিফাই করতে পারে। লাইফ ইন দ্য 19th সেঞ্চুরি, এই যে এই পুরাটুকু কি, দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এই পুরাটুকু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ও কি করছে, এই যে লাইফ, লাইফ একটা নাউনকে হচ্ছে তোমার মডিফাই করছে। দেখো, তো তোমার বলে দিবে যে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই উইথ আ প্রিপোজিশনাল ফ্রেজ, এভাবে বলে দিবে। ঠিক আছে, তারপর অ্যাডভান্সেস ইন মেডিকেল সায়েন্স। দেখো, অ্যাডভান্সেস ইন মেডিকেল সায়েন্স, এই পুরাটুকু কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ মানে কি, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, দুই বা ততোধিক ওয়ার্ড একসাথে বসে হচ্ছে একটা ফ্রেজ গঠন করে। এখানে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ কি করছে, দেখো একটা প্রিপোজিশন আছে আর পরে দেখো দুইটা শব্দ আছে। দেখো এক্সট্রা যেই শব্দগুলা মানে অবশ্যই দুই বা দুইয়ের বেশি থাকবে, তাহলে সেটাই একটা ফ্রেজ হবে। ফ্রেজ অর্থ, ফ্রেজ বাংলা হচ্ছে শব্দগুচ্ছ। ঠিক আছে, অ্যাডভান্সেস ইন মেডিকেল সায়েন্স আর প্রেজওর্দি। তারপর এ টল ওমেন উইথ ডার্ক হেয়ার। দেখো উইথ একটা প্রিপোজিশন, এখানে এ টল ওমেন উইথ ডার্ক হেয়ার, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কোনটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজগুলো হচ্ছে তোমার চেনা ইজি, যেহেতু প্রিপোজিশন দিয়ে একটা অর্থ প্রকাশ করে, তো তোমার এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তুমি এই এই জিনিসটা যদি বুঝতে পারো যে প্রিপোজিশনাল ফ্রেজ তুমি কিভাবে ইউজ করবে, তাহলে হচ্ছে তোমার জন্য মডিফায়ার আরো ইজি হবে।
সাধারণত এটা খুবই কম আসে, বাট আসে, এমন না যে আসে না। তুমি যখন বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবে দেখবে যে প্রিপোজিশনাল ফ্রেজ সেখানেও পাবে। ঠিক আছে, পরের ইয়াতে যাই। দেখো পোস্ট মডিফায়ার্স হিসেবে থাকতে পারে যে কোনো অ্যাডজেক্টিভ। তারপর কি, আচ্ছা, পোস্ট মডিফায়ার হিসেবে থাকতে পারে যে কোনো অ্যাডজেক্টিভ। কি কি? দে ফাউন্ড হার মাদার সিক। দেখো অ্যাডজেক্টিভটা এখানে লাস্টে বসেছে। কার কথা বলেছে? মাদার। কে কে সিক? মা সিক। দেখো লাস্টে এই যে এই হার মাদার সিক। তারপর দ্য ডোর ওপেন। দেখো এই প্রত্যেকটা নাউনের পরে বসেছে। দেখো এই অ্যাডজেক্টিভগুলো নাউনের পরে বসেছে। তাতে কি আমি আগেও বলেছি তোমার, যখন আমি হচ্ছে অ্যাডজেক্টিভ বলছিলাম যে অ্যাডজেক্টিভ কি করতে পারে, নাউনের আগেও বসতে পারে, অ্যাডজেক্টিভ নাউনের পরেও বসতে পারে। এটা কোনো নেসেসারি না যে নাউনের আগেই বসবে, ঠিক আছে? নাউনের পরেও বসতে পারে, আগেও বসতে পারে। জাস্ট নাউনটাকে মডিফাই করছে কিনা তোমার এটা দেখতে হবে। তো তাহলে হচ্ছে দে ফাউন্ড হার মাদার সিক, তার মাকে কেমন অবস্থায় পেয়েছে? অসুস্থ অবস্থায় পেয়েছে। দেখো তারপর উই ট্রাই টু পুশ দ্য ডোর ওপেন, ডোরটাকে আমি খুলতে চাচ্ছি। তাহলে হচ্ছে এই ডোর নাউনের পরে বসেছে অ্যাডজেক্টিভটা, নাউনকে মডিফাই করছে। তারপর ডোন্ট বয়েল দ্য এগ হার্ড, কি বলেছে? এগটাকে তুমি হার্ড বয়েল করো না। দেখো কাকে মডিফাই করছে? এগটাকে হার্ড করতে না করেছে, যে শক্ত বেশি বেশি বয়েল করতে না, এটা বলেছে। ঠিক আছে, এটা আবার শক্ত না, শক্ত বলে ফেলো না, ঠিক আছে? ডোন্ট বয়েল দ্য এগ হার্ড মানে হচ্ছে বেশি বয়েল করতে না করেছে। আচ্ছা তারপর আসি প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল, আমি পার্টিসিপলের কথা বলেছি একটু আগে। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? ভার্ব আইএনজি, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। তাহলে এখানে দেখো তোমার কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। দেখো তাহলে অবশ্যই তুমি যেই ফ্রেজ তোমাকে বলবে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করো, তোমাকে বলবে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করে, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা পার্টিসিপল ফ্রেজ, এটা বলবে তোমাকে। তখন তুমি কি করবে? অবশ্যই তুমি কেমন একটা ফ্রেজ ইউজ করবে। দেখো এখানে একটা ওয়ার্ডও হতে পারে, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল একটা ওয়ার্ড তুমি ইউজ করতে পারো। যদি মনে একটা ওয়ার্ড দিয়ে তুমি সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলতে পারতেছো, তাহলে তুমি একটা ওয়ার্ডই দিবা। হ্যাঁ ঠিক আছে, অনেক সময় ফ্রেজ বলেও দেখা যায় একটা ওয়ার্ড ইউজ হয়, সো এটা হইতে পারে, সমস্যা নেই। আচ্ছা তারপর দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই লুক ভেরি অ্যাট্রাকটিভ। দেখো এখানে ভার্ব আইএনজি দিয়ে ফ্রেজটা শুরু হয়েছে। দেখো আমি একটু আগে বলেছি কি ভার্ব আইএনজি, পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে ভার্ব আইএনজি, ভি ওয়ানের সাথে আইএনজি যোগ হবে, ভার্বের মেইন ফর্মের সাথে আইএনজি যোগ হবে। দেখো দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই, এটা পুরোটুকু কিন্তু একটা কি পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তারপর দেখো আই স দ্য বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড, এটাও কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তোমার কিন্তু এরকমও মডিফায়ারে বলে যে একটা পার্টিসিপল ফ্রেজ ইউজ করো। তোমরা অবশ্যই ক্লাসগুলো যখন দেখবে আবার আবার যখন দেখবে যেন তোমাদের জন্য এই জিনিসগুলো ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। বা এখন তুমি যদি 27 ব্যাচের কেউ এখানে ক্লাস করে থাকো, তোমার এরকম ফিল হতে পারে যে এই জিনিসগুলো এত কঠিন কেন। তুমি এখন তোমার সবকিছু একসাথে মনে রাখা সম্ভব না। তুমি আগে সবকিছু নোট ডাউন করো, আস্তে আস্তে তুমি যখন কিছু ভুলে যাবে তখন ক্লাসটা আবার রিপিটেশনে দেখো, দেখে হচ্ছে তুমি এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তুমি আস্তে আস্তে এই জিনিসগুলো তোমার মনে থাকবে। তুমি একবারে একসাথে এক বসায় বসে যদি তুমি এক্সপেক্ট করো যে তুমি খুবই বুঝে যাবে, একবারেই বুঝে যাবে, মনে থাকবে, এটা সম্ভব না। আসলে এক ক্লাসে সবকিছু কভার করা তো সম্ভব না, অবশ্যই সম্ভব না। আমি তো তোমাদের ক্লাসটা নিয়ে নিচ্ছি, তো এই ক্লাসটা তো তোমাদের থাকবে, তোমরা এই ক্লাসটা অবশ্যই আবার করে ফেলবে। আর হচ্ছে যখন তোমরা বই খাতা নিয়ে বসবে তখন অবশ্যই খাতায় ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা নোট করে ফেলবে, ঠিক আছে? তাহলে তোমরা মডিফায়ার্স যখন তুমি মডিফায়ার্স গুলো চিনে যাবে, তখন তোমার জন্য মডিফায়ার্স খুবই মনে হবে ইজি, মডিফায়ার্স এত কঠিন না, ঠিক আছে? তারপর আসো, আচ্ছা পরের স্লাইডে যাই। দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজও কি মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে, পোস্ট মডিফায়ার হিসেবে। দেখো এখানে এক্সাম্পল দিয়েছি, রিনা ফাউন্ড দ্য গ্লাস ব্রোকেন। রিনা কেমন পেয়েছে, কেমন অবস্থায় গ্লাসটা পেয়েছে? গ্লাসটা ব্রোকেন অবস্থায় পেয়েছে। আচ্ছা তারপর দ্য বুক রিটেন বাই মিস্টার জসিমউদ্দিন আহমেদ ওয়াজ পাবলিশড এ ফিউ ডেজ এগো।
রিনা ফাউন্ড দ্য গ্লাস ব্রোকেন, রিনা কেমন অবস্থায় গ্লাস পেয়েছে? ব্রোকেন অবস্থায়। দেখো এইটা হচ্ছে তোমার V3, পাস্ট পার্টিসিপলটা একটা তোমার পোস্ট মডিফায়ার হিসেবে বসেছে। তারপর দ্য বুক রিটেন বাই মিস্টার জসিমউদ্দিন আহমেদ, রিটেন বাই মিস্টার জসিমউদ্দিন আহমেদ একটা পাস্ট পার্টিসিপলের পুরো ফ্রেজই বসেছে। দেখো তাহলে পাস্ট পার্টিসিপল একটা তোমার ফ্রেজ হিসেবেও বসতে পারে বা সিঙ্গেলও বসতে পারে, এটা তোমার হচ্ছে লিখে থাকবে, সমস্যা নেই। তারপরের স্লাইডে চলে যাই। তারপর দেখো কখনো অ্যাডভার্বই পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে। এক্সাম্পলস, আচ্ছা এক্সাম্পলস, দ্য লাইব্রেরিয়ান হ্যাজ পুট দ্য বুকস অন দ্য শেলফ, বইগুলো কোথায় রেখেছে? বইগুলো কোথায় রেখেছে? বইগুলো হচ্ছে শেলফে রেখেছে। তারপর দে টুক দ্য চিলড্রেন টু দ্য জু, কোথায় নিয়ে গিয়েছে? আচ্ছা এটা কিন্তু কিছুটা তোমার প্রিপোজিশনাল ফ্রেজের মতোই, দেখো কিছুটা তোমার প্রিপোজিশনাল ফ্রেজের মতো। অন দ্য শেলফ টু দ্য জু, দে টুক দ্য চিলড্রেন, কোথায় নিয়ে গেছে? জুতে নিয়ে গিয়েছে। তারপর হি গেভ হিজ মানি অ্যাওয়ে, সে কি করেছে? তার মানি সরিয়ে দিয়েছে। তোমার প্রিপোজিশনাল ফ্রেজটাও অনেক সময় অ্যাডভার্বের মতো কাজ করতে পারে, এখানে এই এই জিনিসটাই হচ্ছে বলেছে। ওকে, তারপর অ্যাওয়ে কিন্তু একটা প্রিপোজিশন হতে পারে। ওকে, তারপর অনেক সময় নাউন ফ্রেজ বা নাউন প্রধান মানে মেইন যে নাউন থাকবে সেটা নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার রূপে ব্যবহার হয়। আচ্ছা আমি একটু আগে বলেছি তোমাদেরকে, যখন আমি অ্যাপোজিশন পড়িয়েছিলাম তখন বলেছি যে একটা নাউন সম্পর্কে এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়ার জন্য একটা নাউন ফ্রেজ ব্যবহার হয়। ঠিক সেম ভাবে দেখো রবীন্দ্রনাথ দ্য ওয়ার্ল্ড পোয়েট, এখানে দ্য ওয়ার্ল্ড পোয়েটটা কি হিসেবে ইউজ হয়েছে? এখানে একটা নাউন হিসেবে ইউজ হয়েছে। দেখো নাউনের পরে হচ্ছে বসে পোস্ট মডিফায়ার রূপে কাজ করে। তোমরা আই হোপ তোমরা প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছ। আচ্ছা একটু কমেন্ট দেখে আসি একটু। হ্যালো কিশোর কুমার লিখেছে হাই ভাই, এতগুলো ইমোজি দিয়েছেন, আপনার ইমোজির কোনো মিনিংয়ে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা ওকে, পরের স্লাইডে যাই। দেখো তারপর আসে আমরা ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হতে পারে, আমি আগে ইনফিনিটিভ কি সেটা বলি। ইনফিনিটিভ হচ্ছে তোমার 2 + V1 অথবা 2 + B + V3, এই দুইটাই হচ্ছে তোমার ইনফিনিটিভ হতে পারে। ঠিক আছে, এই দুইটাই ইনফিনিটিভ হতে পারে। দেখো কি বলেছে যে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার 2 + ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। দেখো হিজ প্ল্যান টু বি এ ডক্টর কেম আউট সাকসেসফুল অ্যাট লাস্ট, আই হ্যাভ অ্যান এসে টু রাইট টুমরো। তারপর উই ওয়েন্ট টু হসপিটাল টু সি হার সিক ফাদার। দেখো এখানে প্রত্যেকটাই কি তোমার ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার হয়েছে। তো তোমার এইভাবে ইনফিনিটিভটা কি সেটা আগে তুমি চিনে রাখো, তারপর হচ্ছে তোমার ইনফিনিটিভ ফ্রেজ হিসেবেও তুমি ব্যবহার করতে পারো। ইনফিনিটিভ ফ্রেজ 2 + V1 ইউজ করলে সেটাকে তুমি ইনফিনিটিভ ফ্রেজও বলতে পারো বা শুধু ইনফিনিটিভও বলতে পারো। ঠিক আছে, তোমার এভাবে থাকবে যে ইউজ ইনফিনিটিভ অর এভাবে থাকবে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, এভাবে থাকবে। ঠিক আছে, তারপর এই যে এই প্রত্যেকটা হচ্ছে তোমার ইনফিনিটিভ ফ্রেজ প্রত্যেকটা। তারপর আসি পরের স্লাইডে যাই। দেখো কেস ইন অ্যাপোজিশন অর অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। দেখো অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, একটু আগে আমি বলেছি যে অ্যাপোজিটিভগুলো কি, যে একটা নাউন যখন আর একটা নাউনের ব্যাপারে হচ্ছে এক্সট্রা একটা ইনফরমেশন দিবে সেটাই হচ্ছে তোমার অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার হয়। দেখো এখানে কি বলেছে, অ্যাপোজিটিভ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। দেখো মিস্টার ইসলাম মাই অনলি সান,
দেখো এখানে মিস্টার ইসলামকে মাই অনলি সান, এখানে এক্সট্রা কার ব্যাপারে একটা এক্সট্রা ইনফো দিয়েছে, মিস্টার ইসলাম প্রথম নাউনের ব্যাপারে দ্বিতীয় নাউন ফ্রেজটা একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, তাহলে এটা একটা অ্যাপোজিটিভ। তারপর মিস্টার সায়েম হেডমাস্টার অফ শালবন হাই স্কুল, এখানে একটা মিস্টার সায়েম হেডমাস্টার অফ শালবন হাই স্কুল, এখানে এইটুকু একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে এই ফ্রেজটা। তারপর মিস্টার আলী এ ডক্টর, এইটুকু একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, তাহলে এই সবগুলোকে আমরা কি বলবো, অ্যাপোজিটিভ বলবো। দেখো কি হিসেবে ইউজ হয়, পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয়। অ্যাপোজিটিভ সাধারণত পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয়। ঠিক আছে, পরের স্লাইডে যাই। অ্যাপোজিটিভ প্রধানত দুইভাবে ব্যবহৃত হয়, যেমন নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ। এক্ষেত্রে অ্যাপোজিটিভটি সেন্টেন্সের সাবজেক্টের পরে বসে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। দেখো মিস্টার বশির প্রিন্সিপাল অফ এবিসি কলেজ, দেখো এখানে কি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কার ব্যাপারে, দেখো এখানে সাবজেক্টকে মিস্টার বশির, অবশ্যই মিস্টার বশির সম্পর্কে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এই জন্য এটাকে আমি বলবো কি, এটাকে আমি বলেছি নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ। দেখো তখন ও হচ্ছে সাবজেক্টের ব্যাপারে দিচ্ছে, ঠিক আছে, সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তারপর দেখো অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ কি, এক্ষেত্রে অ্যাপোজিটিভটি সেন্টেন্সের অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। দেখো আগে আমি অবজেক্টটা আইডেন্টিফাই করি, আই কি সাবজেক্ট, আই নিউ, দেখো আই হচ্ছে সাবজেক্টের ব্যাপারে কিন্তু তথ্য দিচ্ছে না, কার ব্যাপারে দিচ্ছে, স্টিফেন হকিং এর ব্যাপারে দিচ্ছে, দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট আফটার আইনস্টাইন। দেখো কার ব্যাপারে দিচ্ছে, স্টিফেন হকিং এর ব্যাপারে দিচ্ছে, স্টিফেন হকিং কিন্তু একটা অবজেক্ট এখানে। তারপর এখানে আবারও আই, এখানে কি সাবজেক্ট আর অবজেক্ট কি, শেষের কবিতা, আই হ্যাভ রেড, শেষের কবিতা রবীন্দ্রনাথ ট্যাগোরস ফেমাস নভেল, রবীন্দ্রনাথ ঠাকুরের ফেমাস নভেল কি, শেষের কবিতা কি বলেছে, আমি এটা পড়েছি। দেখো এটা কি, শেষের কবিতাটা কি, এখানে অবজেক্টকে মডিফাই করছে, দেখো পরে বসে পোস্ট মডিফায়ার, এখানে কি, এটা হচ্ছে তোমার অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ। দেখো পরে আমি এক্সট্রা ইনফরমেশনটা কি দিয়েছে, অবজেক্টের পরে দিয়েছে, অবজেক্ট সম্পর্কে দিয়েছে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার থাকো, একটা হচ্ছে সাবজেক্টকে মডিফাই করছে সাবজেক্টের পরে বসে, আর আরেকটা হচ্ছে অবজেক্টকে মডিফাই করছে অবজেক্টের পরে বসে। ঠিক আছে, তারপর আসি ড্যাংলিং মডিফায়ার। আমি ড্যাংলিং মডিফায়ার শুরুতে একবার বলেছি, এখন আমি হচ্ছে ড্যাংলিং মডিফায়ার আবার হচ্ছে বলছি। দেখো ড্যাংলিং মডিফায়ার হলো একটি বা একগুচ্ছ শব্দ যা বাক্যস্থিত অন্য শব্দকে অস্পষ্টভাবে মডিফাই করে। ড্যাংলিং মডিফায়ার সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে, তবে সেন্টেন্সের শেষেও এটি বসতে পারে। আচ্ছা বলেছি কি সাধারণত শুরুতে বসে বাট শেষেও বসতে পারে। ড্যাংলিং মডিফায়ার কি, আমি প্রথমেই বলেছি যে ড্যাংলিং মডিফায়ার হচ্ছে এমন একটা জিনিস যেটা আনক্লিয়ার। আমি তখন বলেছি যে ওয়াকিং টুয়ার্ড দ্য ফরেস্ট, ওই যে এক্সাম্পলটা দিয়েছি ওখানে কিন্তু আমি হচ্ছে ফরেস্টের দিকে হেঁটে যাওয়ার পরে আমি দেখেছি যে সূর্যাস্ত হয়েছে, আমি ফরেস্টের দিকে হেঁটে যাওয়ার পরে দেখেছি, কিন্তু ওখানে আমি সাবজেক্ট হিসেবে উল্লেখ ছিল না, তো দেখে মনে হতে পারে যে সূর্য তার হেঁটে হেঁটে যায়নি ফরেস্টে, তাই না? অবশ্যই আমি গিয়েছি, আমি গিয়ে দেখতে পেয়েছি সেই জিনিসটা, যেহেতু এটা আনক্লিয়ার ছিল দ্যাটস ওয়াই হচ্ছে ওইটা একটা ড্যাংলিং মডিফায়ার হিসেবে বসেছে। এখানেও সেম আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো হ্যাভিং ফিনিশ দ্য স্টাডি সাবরিনা টার্নড অন দ্য FM রেডিও। এখানে কে স্টাডিটা ফিনিশ করেছে, সাবরিনা ফিনিশ করেছে, মানে জিনিসটা আসলে ক্লিয়ার না যে স্টাডিটা কে ফিনিশ করেছে। সাবরিনার বোনও তো হতে পারে, যে কেউ হতে পারে, ওর ফ্রেন্ডও তো হতে পারে, বাট জিনিসটা যখন তোমার আনক্লিয়ার থাকবে যে অ্যাকচুয়ালি কার সম্পর্কে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে, সেটাকে আমি বলি ড্যাংলিং মডিফায়ার। এটা জাস্ট চিনে রাখো, এটা খুব একটা আসে না। আচ্ছা তারপর আসো এক্সারসাইজে। আমি হচ্ছে প্রথম এই স্লাইডে যেই তিনটা আছে এই তিনটা করে দিব, বাকিগুলো হচ্ছে তোমরা বাসায় অবশ্যই করে নিবে। দেখো তোমাদের এভাবেই থাকবে, এটা একটা বোর্ড কোশ্চেন, এভাবেই হচ্ছে তোমার মডিফায়ারগুলো আসবে। আমি প্রথম তিনটা আমি করে দিব, তারপর হচ্ছে তোমাদেরকে স্লাইডটা প্রোভাইড করে দেওয়া হবে, স্লাইডের মধ্যে বাকি যে এক্সারসাইজগুলো আছে তোমরা এটা কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, দেখো কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ ড্যাশ বেস্ট, কি বলেছে, ডিটারমিনার। দেখো তুমি যদি ডিগ্রি পড়ে থাকো, তুমি অবশ্যই ডিগ্রি পড়েছো, ক্লাস 9-10 আমরা ডিগ্রি পড়েছি, আমরা HSC তেও ডিগ্রি পড়েছি, তাহলে ওয়ান ড্যাশ ওয়ান অফ এর সাথে কি হয়, ওয়ান অফ দ্য বেস্ট হয় সবসময়, এটা সুপারলেটিভ ডিগ্রির প্লুরাল ফর্ম, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট হবে। আবার বলেছে ডিটারমিনার, দা অবশ্যই একটা ডিটারমিনার।
ঠিক আছে। তারপর পোয়েটস অফ বেঙ্গল হ্যাজ ড্যাশ প্রডিউসড, কি বলেছে, একটা একটা অ্যাডভার্ব ইউজ করতে, যেটা তোমার ভার্বটাকে মডিফাই করবে। দেখো ভার্বটাকে মডিফাই করবে, আমি এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ করব এভার। যে কি বলেছে, যে কাজী নজরুল ইসলাম এই পর্যন্ত সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট, মানে কি সব থেকে সেরাদের মধ্যে একজন পয়েট ছিল, যা আমাদের বাংলার সব থেকে সেরাদের মধ্যে একজন পয়েট ছিল। তারপর ইউজ, আচ্ছা কি বলেছে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। তারপর কি বলেছে, প্রিমোডিফাই দ্য নাউন বলেছে, নাউনের আগে বসাতে হবে। অ্যাজ এ ড্যাশ রাইটার হি কন্ট্রিবিউটেড মেনি, অ্যাজ এ ড্যাশ রাইটার হি কন্ট্রিবিউটেড টু মেনি ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। এখন এখানে তুমি তোমার মন মতো একটা অ্যাডজেক্টিভ বসাতে পারবে, বাট অবশ্যই এই সেন্টেন্সটার সাথে যায় বা অর্থের সাথে যায়, এভাবে এভাবে একটা বসাতে পারো। তাহলে হচ্ছে কি কি হতে পারে এখানে, এখানে আমি যদি বলি যে ক্রিয়েটিভ দিতে পারি, আমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করব, আমি ক্রিয়েটিভ ইউজ করব। তুমি চাইলে অন্য একটা অ্যাডজেক্টিভ দিতে পারো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি আমি এখানে ক্রিয়েটিভ দিব, তুমি চাইলে অন্য কোনো অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো, তোমার কাছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। তো এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর যে তুমি কোনটা ইউজ করবে। দেখো তারপর আরও আছে এখানে। আচ্ছা আমি তাহলে প্রথমটা হচ্ছে তোমাদেরকে সলভ করে দিই। দেখো, হাউএভার ইট ইজ হিজ পোয়েমস অ্যান্ড সংস দ্যাট আর্নড হিম দ্য ড্যাশ রেপুটেশন, কি বলেছে, আর্নড হিম দ্য ড্যাশ রেপুটেশন, এটা বলেছে প্রিমোডিফাই দ্য নাউন। অবশ্যই তার রেপুটেশনটা কি, গ্রেট, আমি এখানে গ্রেট দিব। তুমি চাইলে অন্য, তোমার কাছে যদি মনে হয় অন্য কোনোটা ভালো, তুমি সেটা দিতে পারো। গ্রেট একটা আমি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করেছি। প্রিমোডিফাই দ্য নাউন, নাউনটাকে মডিফাই করা, অবশ্যই অ্যাডজেক্টিভ, তার মানে আমি অ্যাডজেক্টিভ ইউজ করব। তারপর থ্রু হিজ রাইটিংস নজরুল এইমড ড্যাশ, কি বলেছে, একটা ইনফিনিটিভ ইউজ করতে, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, কি বলেছে, এইমড ড্যাশ, তার মানে আমার 2+V1 ইউজ করতে হবে। ইনফিনিটিভ কি, আচ্ছা ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ 2+V1। তাহলে আমি এখানে কি করতে পারি, যে সে কি করতে চেয়েছে, সে সোসাইটিকে পরিবর্তন করতে চেয়েছে, আমি তাহলে কি করতে পারি, টু চেঞ্জ দিতে পারি, টু চেঞ্জ দিতে পারি। আচ্ছা জয়নাল ভাইয়া বলেছে হচ্ছে গ্রেট, আচ্ছা গ্রেটের জায়গায় জয়নাল ভাইয়া বলেছে ফেমাস। আচ্ছা তারপর বলেছে টু রিফর্ম, হ্যাঁ টু রিফর্ম দ্য সোসাইটি, এটাও হতে পারে, টু রিফর্ম দ্য সোসাইটি। তো বা টু চেঞ্জ দ্য সোসাইটি, রিফর্ম মানে কি সে পুনর্গঠন করতে চেয়েছে বা সে পরিবর্তন করতে চেয়েছে সোসাইটিতে, বিকজ হি ওয়াজ ড্যাশ ট্রাবলড বাই ওল্ড ভ্যালুজ অফ দ্য ওল্ড ভ্যালুজ অ্যান্ড রিলিজিয়াস সুপারস্টিশনস। সে কি, সে হচ্ছে খুবই বিরক্ত ছিল, সে আচ্ছা সে খুব বিরক্ত ছিল কি দিয়ে, ঠিক আছে, বিকজ হি ওয়াজ, আমি এখানে দিব হচ্ছে প্রিমোডিফাই দ্য ভার্ব, এখানে একটা ভার্বকে মডিফাই করতে বলেছে, যেহেতু আমি এখানে দিব ভেরি, হি ওয়াজ ভেরি ট্রাবলড বাই ওল্ড ভ্যালুস, মানে মানুষের পুরাতন যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে সে খুবই বিরক্ত ছিল, যে মানুষের যে ভ্রান্ত ধারণা বা চিন্তা ভাবনাগুলো ছিল সেগুলো নিয়ে সে খুবই বিরক্ত ছিল, এজন্য সে চেয়েছে কি, যে সোসাইটিটাকে পুনর্গঠন করতে বা চেঞ্জ করতে, ঠিক আছে। তারপর আসো, ইট ইজ ড্যাশ, ইট ইজ ড্যাশ হিজ ইম্পর্টেন্ট টু নোট, কি বলেছে, একটা ইন্টেন্সিফায়ার ইউজ করতে। আচ্ছা ইট ইজ ড্যাশ হিজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, আচ্ছা এখানে কি কি ইন্টেন্সিফায়ার বসাতে পারি, ইট ইজ রিয়েলি হিজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ওয়াইল নজরুল ফট এগেইনস্ট রিলিজিয়াস বাইগট্রি হি কম্পোজড ড্যাশ, তারপর ইউজ এ ডিটারমিনেন্ট। আচ্ছা এখানে তুমি কি দিতে পারো, এখানে তুমি ভেরি দিতে পারো, এখানে তুমি রিয়েলি দিতে পারো, সমস্যা নেই, আমি এখানে ভেরি দিই। তারপর একটা ইন্টেন্সিফায়ার, আমি বলেছি যে তুমি ইন্টেন্সিফায়ার দিয়ে হচ্ছে বেশিরভাগ
ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে তুমি বেশিরভাগ ভেরি এনাফ এগুলো দিয়ে তুমি প্রায় 98% কভার করে ফেলতে পারবে। এক্ষেত্রে তুমি ভেরি দিতে পারো, রিয়েলি দিতে পারো। তারপর হচ্ছে হি কম্পোজ ড্যাশ ড্যাশ সংস দ্যাট, কি বলেছে, একটা ডিটারমিনার দিতে, একটা ডিটারমিনার দিতে বলেছে। এখানে তুমি তাহলে কি ডিটারমিনার ইউজ করতে পারো? হি কম্পোজ মেনি সংস দিতে পারো। কি দিতে পারো? মেনি সংস দিতে পারো একটা ডিটারমিনার, বা এ লট অফ দিতে পারো। তারপর কি, মেনি সংস দ্যাট ড্যাশ, তারপর বলেছে প্রি মডিফাই দ্য নাউন, বলেছে কি দ্যাট গ্লোরিফাইড রিলিজিয়ন, সরি, দ্যাট গ্লোরিফাইড রিলিজিয়ন। তাহলে এখানে তুমি কি ইউজ করতে পারো প্রি মডিফাই দ্য ভার্ব হিসেবে? সংস দ্যাট, আমি এখানে যদি বলি প্রপারলি, বা হচ্ছে এক্সেপশনালি, তোমার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তুমি সেটা দিতে পারো আমার কাছে। বা হচ্ছে আমি দিতে পারি স্পেশালি, আমার কাছে যেটা মনে হয়েছে আমি ওটা দিয়েছি, তোমার যেটা মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট তুমি সেটা দিতে পারো। দ্যাট স্পেশালি গ্লোরিফাইড রিলিজিয়ন স্যাডলি এ অথবা অ্যান্ড ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন কি ডিজিজ, এ অথবা অ্যান্ড ড্যাশ ডিজিজ আনটাইমলি এন্ডেড হিজ লিটারেরি ক্যারিয়ার ইন হিজ আর্লি 40s। তার 40 বছরের আগে কি হয়েছে, যে তার লিটারেরি ক্যারিয়ার হচ্ছে এন্ড হয়ে গিয়েছে। স্যাডলি এ অথবা অ্যান্ড, আমি এখানে দিব হচ্ছে ইনকিউরেবল, একটা ডিজিজ যেটা ছিল ইনকিউরেবল, সেটা হচ্ছে তাকে আনটাইমলি তার জীবন, মানে তার লিটারেরি ক্যারিয়ার শেষ করে দিয়েছে, তার লিটারেরি ক্যারিয়ার শেষ করে দিয়েছে তার আর্লি 40s। দেখো এখানে আরও হচ্ছে তোমার এক্সারসাইজ দেওয়া আছে তোমার প্র্যাকটিসের জন্য, এগুলো বোর্ড কোশ্চেন থেকে দেওয়া আছে, তুমি অবশ্যই এগুলো প্র্যাকটিস করে ফেলবে। ঠিক আছে, আজকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে। তোমরা যদি কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবে, তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমাকে তোমরা নক করতে পারো বা পেজে নক দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা কোনো প্রবলেম থাকলে জানাবে। আর হচ্ছে তোমাদের স্লাইডটা প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? স্লাইডটা প্রোভাইড করে দেওয়া হবে, আর হচ্ছে এখান থেকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করে ফেলবে পরে যখন ক্লাসটা দেখবে, ঠিক আছে? দেখো জেরি, জেরি তোমাদেরকে থ্যাংক ইউ বলেছে, কারণ তোমরা হচ্ছে ক্লাসটা কষ্ট করে করেছো, এই জন্য। পরে যারা দেখবে, এখন যারা দেখবে, ঠিক আছে, তোমরা অবশ্যই ক্লাসটা দেখে ফেলবে প্রপারলি, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই। এরপর থেকে তোমরা অবশ্যই আমাদের কোর্সে যারা হচ্ছে ইংলিশ ক্লাসটা করতেছে, যা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।